ক্লাসে বলেছি যে আমাদেরকে সব পড়া জানতে হবে। এই যে এখন পড়তে বসছি, আমাদেরকে ফার্স্ট ক্লাসে যাই হোক, সেটা যত সিম্পল পড়াশোনাই হোক, আমাদের ওটা জানতে হবে আজকের ক্লাসে পড়ার জন্য। আমরা কি আগের ক্লাসে কি পড়েছিলাম ওটা জানি? বা যারা ক্লাসটা করি নাই বা কোনো কারণে মিস গেছে বা অ্যাডভাইজিংয়ের পরে কোর্সটা নিয়েছি, তারা কি একটু কারো থেকে জানার ট্রাই করেছেন কি না যে আমরা কি কি কভার করেছি ওই ক্লাসে? ডু উই নো? মিস একটু প্লিজ আপনি আজকে শর্টলি বলে দিলে ভালো হয়। একটু শর্ট করে বলে দিলে ভালো হয় না? মিস গেছে ফার্স্ট ক্লাস। ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা জাস্ট একটু গো থ্রু করব। গো থ্রু করে আমরা আজকের কন্টেন্টে চলে যাব, সমস্যা নেই। আমরা এমন না যে অনেক বেশি কিছু পড়ে ফেলেছি, আমরা জাস্ট একটু কনভার্সন দেখেছি। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি বিভিন্ন নাম্বার সিস্টেমে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, তারপরে আমরা পড়া শুরু করি। সো since we're doing the class online we have to follow the slides. আমি তো বোর্ডে লিখে লিখে দেখানোর উপায় নেই এখন। ঠিক আছে, সো আমরা এমনি ম্যাম বেসিক কন্টেন্টগুলো লাস্ট দেখেছি যে আমরা, সরি, ম্যাম লাস্ট ক্লাসের এদিক থেকে একটা কোশ্চেন ছিল। লাস্ট ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল। যে ওকে, বলেন, বলে ফেলেন। ম্যাম এই যখন আমরা বাইনারি থেকে অক্টাল নিতেছি বা ওই হেক্সা থেকে বাইনারি বা মানে কনভার্সন গুলো করতেছি, তখন হচ্ছে আমরা ওই 2 এর পাওয়ার দেখি না, যে 2 এর পাওয়ারের মধ্যে যদি আসে তাইলে হচ্ছে আমরা ওই কিনা ডিরেক্ট কনভার্সনটা করতে পারি। হ্যাঁ মানে অত ভাগে ভাগ করে ফেলতেছি, তাই তো? হ্যাঁ, এটা মানে শুধুই বাইনারিটা কাজ করছে ওই ওই স্পেসিফিক নাম্বার সিস্টেমগুলোর বেলাতে, যে নাম্বার সিস্টেমগুলো অ্যাকচুয়ালি 2 এর পাওয়ারে এক্সিস্ট করে। যেমন বেস 4 নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমটা 2 এর পাওয়ারে, তাই না? 4 তো আসলে 2 এর পাওয়ারে হচ্ছে। তাহলে বাইনারি নাম্বার থেকে আমি ডিরেক্টলি এই কনভার্সনটা করতে পারবো, অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল, অথবা যদি বেস 32 কোন নাম্বার সিস্টেম থাকতো তাহলে সেটা। কিন্তু অন্য কোনোটার বেলায় কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো না। আমাদেরকে বেসিক জিনিসের থ্রু করতে হবে, যে অন্য একটা নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে আসতে হবে, ডেসিমাল থেকে তারপরে আরেকটা নাম্বার সিস্টেমে যেতে হবে। ম্যাম বেস 4 এর কোনো নাম্বার কি আমি চাইলে হচ্ছে হেক্সাডেসিমালে এভাবে কনভার্ট করে ফেলতে পারবো? করতে পারবেন, কিন্তু বেস মানে সাপোজ আপনাকে বললাম যে বেস 4 থেকে বাইনারিতে নিতে হবে, আপনি চাইলে বেস 4 থেকে ডেসিমাল করে ডেসিমালকে বাইনারিতেও করতে পারেন, অথবা বেস 4, 8, 16 এগুলোর ক্ষেত্রে ডিরেক্টলি বাইনারিতেও কনভার্ট করা যায়। বুঝতে বেস পারছি? 4 থেকে বাইনারি, এরপর বেস 4 থেকে চাইলে হেক্সাতেও নিতে পারবো, তাই তো? কারণ 2 এর পাওয়ারের 4 এর মধ্যে পাওয়ার আসবে, তখন তো 2 এর পাওয়ার রিলেটেড কিছু না। 4 এর পাওয়ার, হ্যাঁ হ্যাঁ। বাইনারির সাথে দেখে 2 এর পাওয়ার দিচ্ছি। ঠিক আছে, জি ওকে। জি জি। তা আমরা যেহেতু কন্টেন্ট আগের দিনে একটু গো থ্রু করবো, আবার আপনিও একটু দেখেন, তাহলে আই গেস হোপফুলি আবার মনে পড়ে যাবে। ঠিক আছে, সো আমরা প্রথম দিন জাস্ট নাম্বার সিস্টেম নিয়ে পড়েছি। ঠিক আছে, এখন আর কে জয়েন দেওয়ার? তৌহিদ, আচ্ছা। সো বেসিক নাম্বার সিস্টেম আমরা দেখেছি। আহ, কোন নাম্বার সিস্টেম কিভাবে তৈরি হয়েছে, কোনটার বেস কত, এই জিনিসগুলোর উপর বেসিস করে আমরা মানে বিভিন্ন বেস ডিজাইন করা যায়, এই জিনিসটা তো বুঝছি, তাই না? যদি আমি বলি যে একটা নাম্বার সিস্টেম যার বেস হচ্ছে 7, তার মানে ওই নাম্বার সিস্টেমে কি কি ডিজিট এক্সিস্ট করে এবং নাম্বারটা কিসের পাওয়ারে বাড়ে, এই জিনিসগুলোকে আমরা বলতে পারবো না? জি ম্যাম। তো বেস 7 মানে ওই Yes, নাম্বার ma'am. সিস্টেমটাতে কি কি ডিজিট আছে, একটু কেউ একজন বলেন তো। 0 থেকে 6 পর্যন্ত। 0 থেকে 6 পর্যন্ত। 7 ইটসেলফ উইল নট বি ইনক্লুডেড, তাই না? কারণ বেস 7, 6 হচ্ছে ওর হাইয়েস্ট নাম্বার, যেই নাম্বার সেটা তো অবশ্যই ইনক্লুডেড না। আবার যদি বলি যে একটা নাম্বার সিস্টেম যার বেস হচ্ছে 14, তাহলে ওখানে কি কি ডিজিট ইনক্লুড হচ্ছে? 0 থেকে 13 পর্যন্ত। 0 থেকে 13 পর্যন্ত। কিন্তু 10 থেকে 13 কি আমার ডিজিট আছে? না, আহ, তখন আমরা 9 এর পর থেকে 9 এর পর থেকে হচ্ছে অ্যালফাবেট ইউজ করব। অ্যালফাবেট ইউজ করে আমরা একটা লেটার অ্যাসাইন করে দেই, ধরে নিই যে এই নাম্বারটা এখন একটা লেটার, যে 10 হচ্ছে এ বা 11 হচ্ছে বি, এভাবে আমরা ইমাজিন করে নিই যে আচ্ছা হ্যাঁ, যেহেতু আমার আর কোনো ডিজিট রিপ্রেজেন্টেশন নাই, আমরা এটা ধরে নিচ্ছি যে এই ডিজিটটা দেখতে এরকম, এভাবে ব্যাপারটা আসছে। বুঝতে পারছি? তাহলে নাম্বার সিস্টেম এবং কোন নাম্বার কিসের পাওয়ারে সেটা তো আমরা জানি, তাই না? যে হেক্সাডেসিমাল যে বলছি, এটা কিসের পাওয়ারে বাড়ে এই নাম্বারগুলো? ম্যাম আবার একটু বলবেন কাইন্ডলি। হেক্সাডেসিমাল কিসের পাওয়ারে বাড়ে? 16 না? 16। 4। কনফিউশন থাকলে বলেন, বলে ফেলেন, ভুল হলে হবে, না হলে না হবে, সমস্যা তো নাই, তাই না? হেক্সাডেসিমাল পাওয়ার কি? হেক্সাডেসিমালে কয়টা ডিজিট আছে? 16টা ডিজিট আছে, ওর বেস হচ্ছে 16, তাই না? তাহলে কি
প্রত্যেকটা নাম্বার 16 এর পাওয়ারে বাড়বে। ধরেন হেক্সাডেসিমালে আমি একটা নাম্বার বললাম যে 9f, হ্যাঁ, সাপোজ এরকম বললাম 9f, তাহলে ওর পাওয়ার কত, এফ এর পাওয়ার কত আর 9 এর পাওয়ার কত, এটা কি আমাকে কেউ বলতে পারবেন? 16 to the power 0 আর 16 to the power 1 মানে গুড। এফ হচ্ছে 16 টু দি পাওয়ার 0, 9 হচ্ছে 16 টু দি পাওয়ার 1। এভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে না, যত এদিকে যাব তত বাড়তে থাকবে। আর এদিকে নিশ্চয়ই ডেসিমাল পয়েন্ট থাকবে, ডেসিমাল পয়েন্টের পরে এদিকে যত যাব তত কি পাওয়ার কমতে থাকবে না, মাইনাস হতে থাকবে। মাইনাস হতে থাকবে। 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2, এভাবে এটা ডিক্রিমেন্ট হতে থাকবে। তাহলে নাম্বার সিস্টেম এবং ওটা কিসের পাওয়ারে বাড়ে সেই জিনিসগুলো তো আমরা জানি, তাই না? সেটা 16 কেন হচ্ছে, হেক্সাডেসিমাল দেখে 16 হচ্ছে। যদি ডেসিমাল বলতাম শুধু, তাহলে ওটা কিসের পাওয়ারে বাড়তো? 10। 10 এর পাওয়ারে বাড়তো, তাই না? আমরা কি একক, দশক, শতক পড়েছি, এগুলো আসলে কি 10 এর পাওয়ারে, যে প্রথম ডিজিট হচ্ছে 10 টু দি পাওয়ার 0, সেকেন্ড ডিজিটের ওয়েট হচ্ছে 10 টু দি পাওয়ার 1, থার্ড ডিজিটের পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 2, এরকম করে বাড়তে থাকে, তাই না? সেভাবে আমরা যে কোনো নাম্বার সিস্টেমই বানিয়ে নিতে পারি, যে কোনো নাম্বার সিস্টেমে আমরা যেসব ডিজিট শিখেছি সেসব দিয়ে কনভার্ট করতে পারবো। এখন এই যে নাম্বার সিস্টেমগুলো শিখেছি, এখানে এটার পরে আমরা কি দেখেছি, আমরা অ্যাকচুয়ালি কনভার্সন দেখেছি, যে যত যাই হোক আলটিমেটলি আমাদের জন্য যে কোনো নাম্বার ডেসিমালে নিয়ে বোঝাটা সুবিধা। সো আমরা কি করি, যে কোনো নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারি কি না, অথবা ডেসিমাল থেকে যে কোনো নাম্বার বেসে কনভার্ট করতে পারি কি না, এই জিনিসটা শিখে রাখি, ঠিক আছে? সো আমরা ফার্স্টে দেখেছিলাম যে কোনো নাম্বারকে যে কোনো বেস থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে কি করা যায়। এই যে জিনিসটা করলাম, এই যে 9f করলাম এবং বললাম যে f এর পাওয়ার হচ্ছে 16 টু দি পাওয়ার 0, 9 এর পাওয়ার হচ্ছে 16 টু দি পাওয়ার 1। আলটিমেটলি কি, যে কোনো ডিজিটকে ওর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো যোগ করলেই কি আমরা ডেসিমাল পাবো না? আমরা অ্যাকচুয়ালি কি করব, এই যে f ছিল আর 9 ছিল, 9 কে কি করব, 9 কে আমরা 16 এর সাথে মাল্টিপ্লাই করব, করে f যেটা f এর সাথে যোগ করব, যেটা মানে কত, f মানে আসলে 15, তাই না? তাহলে আমরা কি করব, যে 9 ইন্টু 16 করে যে ভ্যালুটা আসবে তার সাথে f যোগ করব, করে কত আসে একটু চট করে কেউ একজন বলেন তো ক্যালকুলেটরে করে। 159। ম্যাম 159। 159 না? Yes, ওকে, ma'am. তাহলে এই যে ভ্যালুটা পেলাম, এই হেক্সাডেসিমালের যে নাম্বারটা 9f, এটা যে নাম্বার, এই নাম্বারের ডেসিমাল ভ্যালু হচ্ছে 159, এটাই আমরা বের করলাম। তাহলে যে কোনো বেস থেকে কি ডেসিমালে কনভার্ট করা যাবে না? আমাদের জাস্ট কি করতে হবে, ওই নাম্বারটা যে বেসে আছে সেই বেসের পাওয়ার অনুযায়ী ডিস্ট্রিবিউট করে তারপরে যোগ করে ফেলতে হবে। পারা যাবে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা যে কোনো বেস থেকে ডেসিমালে কনভার্ট করতে পারবো, এবং এটা ভাইস ভার্সা প্রসেসও আমরা দেখেছিলাম, যে ডেসিমাল থেকে অন্য বেসে কনভার্ট করতে পারবো কি না, তাই না? সেটার জন্য আমরা প্রসেস কি দেখেছিলাম, যে আমরা দুইটা প্রসেস করি, একটা হচ্ছে ইন্টিজার পার্টের জন্য আর একটা ফ্র্যাকশন পার্টের জন্য। ইন্টিজার যে পার্টটা, একটা নাম্বারের যে ফুল নাম্বার যে পার্টটুকু, সেই নাম্বারটাকে আমরা কি করি, যে বেসে নিতে চাচ্ছি সেই বেস দিয়ে আমরা রিপিটেডলি ভাগ করতে থাকি। কতক্ষণ ভাগ করি, যতক্ষণ পর্যন্ত কোশ্চেনটা 0 হয়ে না যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত যাকে ভাগ করছি সে 0 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রিপিটেডলি ডিভাইড করতে থাকবো। এই এক্সাম্পলটাই সম্ভবত আমরা ক্লাসে দেখেছিলাম 43.3125, তাই না? যে 43 কে আমরা হচ্ছে গিয়ে কোশ্চেন দিয়েছে যে কনভার্ট দিস নাম্বারে, যে 43 কে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আমরা কি করেছিলাম, রিপিটেডলি 43 কে 2 দিয়ে ভাগ করছিলাম, ভাগ করতে করতে এই যে যখন 0 চলে আসছে তখন আমরা থেমে গেছি, এবং আমরা ক্যালকুলেশনটা কিভাবে নিয়েছিলাম, নিচে থেকে উপরে, তাই না? তার মানে আমরা নাম্বারটা লিখেছিলাম এখানে 101011 এভাবে লিখেছি, তাই না? এভাবে আমরা রিপিটেডলি ডিভাইড করে কনভার্সন করে ফেলতে পারলাম। আবার যখন আমরা ডেসিমাল পার্টে আসছি, দ্যাট মিনস ফ্র্যাকশনাল পার্টটাতে আসছি, ফ্র্যাকশন পার্টে এসে কি করছিলাম, আমরা এটাকে রিপিটেডলি মাল্টিপ্লাই করছিলাম, কি দিয়ে, ওই যে বেসে কনভার্ট করব সেই বেস দিয়ে আমরা রিপিটেডলি মাল্টিপ্লাই করছিলাম, ঠিক আছে? সো এখানে আবার কিভাবে লিখেছি নাম্বারটা, এখানে কিন্তু আমরা টপ ডাউন লিখেছি, যে 101011.0101 এভাবে আসছে, এবং ওই যে রিপিটেড ডিভিশনটাও কতক্ষণ গেছে, যতক্ষণ পর্যন্ত আমরা হোল নাম্বার পেয়ে না যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশন পার্টটা 0 না হয়ে যাচ্ছে ততক্ষণ করব। এবং এখানে এই যে জিজ্ঞেস করেছিলেন যে যদি 0 না হয়, ফ্র্যাকশন আসতেই আছে থাকতেই পারে,
তখন আমরা কি করব, তখন আমরা ওই যে 5 সিগনিফিকেন্ট ভ্যালুস আফটার ডেসিমাল পয়েন্ট এরকম নিব, ঠিক আছে। ডেসিমাল পয়েন্টের পরে 5 বার মাল্টিপ্লাই করে ফেলছেন তাও ফ্র্যাকশন আসতে আছে, আমরা থেমে যাবো, আমাদের এত বড় করার দরকার নেই, বিকজ কনভার্সন আসলে আপনাদের আসবে 1 নাম্বারের অথবা খুব বেশি হলে 2 নাম্বারের। সেই নাম্বারের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা ভাগ করতে থাকবো না, ঠিক আছে। সেটা করে তো আমাদের লাভ নেই, এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, এগুলো দিজ আর জাস্ট দ্য বিল্ডিং ব্লকস ফর হোয়াট উই আর অ্যাবাউট টু লার্ন, ঠিক আছে, যা শিখবো সেগুলোর জন্য। তাহলে আমরা ডেসিমাল থেকে অন্য নাম্বারে কনভার্ট করা এবং অন্য নাম্বার থেকে ডেসিমাল, অন্য বেস থেকে ডেসিমালে কনভার্ট করা, এগুলো তো পারবো। এবং স্পেসিফিক সিচুয়েশন বলছিলাম বাইনারি ক্ষেত্রে, যে বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা উল্টাটা অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই জিনিসটা আমরা ডিরেক্টলি করতে পারি। অন্য সব বেসের ক্ষেত্রে, যেমন ধরেন আপনাকে আমি বললাম যে বেস 6 থেকে একটা নাম্বারকে বেস 13-এ কনভার্ট করতে হবে, দের ইজ নো ওয়ে ফর মি টু কনভার্ট দ্যাট ডিরেক্টলি। What I have to do is convert the number from base 6 to decimal and then convert the decimal number to base 13 বা 14 যেটা বললাম সেটাতে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস কি ডেসিমালের থ্রু যেতে হবে, বিকজ আমাদের কাছে ডিরেক্ট কনভার্ট করার কোনো ওয়ে নাই। কিন্তু বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল অথবা অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটা আমরা ডিরেক্টলি করতে পারি। এই কারণে করতে পারি যে এই নাম্বারগুলো 2 এর পাওয়ারে আছে। অক্টালের বেস কি 8 না? এবং আপনি চিন্তা করে দেখেন 8 যে অক্টালের ডিজিট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এবং বাইনারিতে 3 বিট দিয়ে 0 থেকে 7 পর্যন্ত সব নাম্বার রিপ্রেজেন্ট করা যায়। 0 হচ্ছে 000, 1 হচ্ছে 001, 2 হচ্ছে 010, 3 হচ্ছে 011, 4 হচ্ছে 100, 5 হচ্ছে 101, 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111। আলটিমেটলি এই যে 0 থেকে 7 পর্যন্ত সবগুলা নাম্বার আমরা 3 বিট কনভার্ট করে ফেলতে পারলাম, বিকজ 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এই কারণে আমরা পাচ্ছি, ঠিক আছে। এই কারণে হয়েছে কি, সুবিধাটা হয়েছে কি, যে সাপোজ ইউ হ্যাভ আ বিগ বাইনারি নাম্বার, আমরা জাস্ট নাম্বারগুলোকে প্রত্যেকটাকে 3 বিট করে পার্টিশন করে নিচ্ছি। 3 বিট কেন? বিকজ 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। দ্যাট মিনস বাইনারি 3 বিট দিয়ে অক্টালের সবগুলো নাম্বার রিপ্রেজেন্ট করা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই যে 3 বিট করে পার্টিশন করে নিয়েছি। এবং লাস্টেরটাতে দেখেন এখানে যেহেতু 2 বিট, এখানে আমরা চিন্তা করে নিই যে আরেকটা 0 আছে, সো 010, বিকজ যে কোনো নাম্বারের বাম দিকে যদি, মানে হোল নাম্বারের বাম দিকে যদি আমি 0 দিই, নাম্বার তো চেঞ্জ হচ্ছে না, তাই না? সো নাম্বার রিমেইনস দ্য সেম। সো আমরা এই জন্য 3 বিট করে পার্টিশন করে নিয়ে ওই 3 বিটকে জাস্ট কনভার্ট করলে আমি ডিরেক্টলি অক্টালে ভ্যালু পেয়ে যাবো, যে 001 হচ্ছে 1, সো 1 লিখে ফেললাম। 011 হচ্ছে 3, সো 3 লিখে ফেললাম। 111 হচ্ছে 7, সো 7 লিখে ফেললাম। আর 010 হচ্ছে 2, সো 2 লিখে ফেললাম। সিমিলারলি ডেসিমাল পয়েন্টের এপাশেও 3 বিট করে পার্টিশন করবো, জাস্ট ডান থেকে বামে। 101 হচ্ছে 5, 110 হচ্ছে 6, সো এই নাম্বারটাকে ডিরেক্টলি আমরা 2731.56 এটা অক্টালে রিপ্রেজেন্ট করে ফেলতে পারলাম। এই জিনিসটা করতেই পারছি বিকজ অক্টাল নাম্বার যে বেস সেটা বাইনারি বা 2 এর পাওয়ারে আসে বলে। সেম রিজনেই আমরা হেক্সাডেসিমালও কনভার্ট করতে পারবো, জাস্ট হেক্সাডেসিমালে কি 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। দ্যাটস ওয়াই আমরা নাম্বারটাকে 4 বিট করে পার্টিশন করি। উল্টাটা যখন করতে যাব, দ্যাট মিনস হেক্সাডেসিমাল থেকে বাইনারি যখন করতে যাব, তখনও সেম কাজটাই করবো, জাস্ট প্রত্যেকটা ডিজিটকে আমরা 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করবো। 9 কে 4 বিট বাইনারি, ডি কে 4 বিট বাইনারি, 5 কে 4 বিট বাইনারি, এভাবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। 9 হচ্ছে 1001, সো আমরা ওইটা লিখে ফেললাম, এই যে 1001। ডি হচ্ছে 13 হচ্ছে 1101, সো এটা লিখে ফেললাম। 5 হচ্ছে 101, মানে আলটিমেটলি 4 বিটে লিখলে আসতো হচ্ছে 0101। তো 0101 সেখানে বাম পাশে জিরোটার কোনো মিনিং নাই দেখে জিরোটা আসলে না লিখলেও চলে, এই কারণে এই জিরোটা লেখে নাই। বুঝতে পারছি? Yes, miss. তাহলে এই কনভার্সন কি আমরা করতে পারবো কি না, যে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল অথবা অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটার জন্য আমাদের ডেসিমালের থ্রু কনভার্ট করা লাগে না। সাপোজ আপনাকে আমি কোশ্চেনে দিলাম অনেক বড় একটা 20 ডিজিটের একটা বাইনারি নাম্বার দিলাম, দিয়ে বললাম যে হেক্সাডেসিমালে করেন, এটার নাম্বার বা মানে এটার জন্য অ্যালোকেটেড মার্কস থাকলো 1 নাম্বার। আপনি কি তখন বসে বসে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবেন, তারপরে ডেসিমাল থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করবেন? চিন্তা করে না ম্যাম, দেখেন, ডিরেক্ট ইট উইল কনভার্সন টেক করবো। সো মাচ মোর টাইম দেন ডিরেক্ট কনভার্সন, তাই না? আপনি বসে বসে 20 ডিজিটের একটা বাইনারি নাম্বারকে আপনি ডেসিমালে কনভার্ট করবেন, আপনাকে অনেকগুলো মাল্টিপ্লিকেশন করতে হবে, তারপরে এডিশন করতে হবে, আবার সেই ডেসিমাল নাম্বারটাকে আবার হেক্সাডেসিমালে নেবেন। এত বড় একটা নাম্বার, সেটাকে আমি বারবার 16 দিয়ে ভাগ করতেই থাকবো।
বিশাল নাম্বার, তারপরে আবার ফ্র্যাকশনাল পার্টের জন্য আবার মাল্টিপ্লিকেশন, অনেক কাজ। এত কাজ না করে এইটার ক্ষেত্রে আমরা এভাবে ডিরেক্টলি করে ফেলতে পারবো, ঠিক আছে? এমন না যে করলে মার্কস কাটা যাবে, কিন্তু আপনারই লস হবে। যেটা 1 মিনিটে সলভ করা সম্ভব সেটাতে আপনি 6-7 মিনিট দিয়ে ফেলবেন, দ্যাট উইড বি ইয়োর লস। সো এখানে এই এই যে জিনিসগুলো আমরা পড়লাম, যে কনভার্সন পড়লাম, কনভার্সন রিলেটেড বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো নিজেরা করে দেখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো প্র্যাকটিস করে দেবেন নিজেরাই। র্যান্ডম নাম্বার লিখে নাম্বারটা একটা বেস চিন্তা করে আপনি নিজে কনভার্ট করে দেখতে পারেন, ঠিক আছে? কনভার্সনের কোশ্চেন বানানো তো কোনো ব্যাপার না, যে কোনো একটা নাম্বার লিখে ফেললাম, চিন্তা করে নিলাম যে হ্যাঁ এটা বেস 17, বাস তারপরে সেটা কনভার্ট করে দেখলাম। এভাবে নিজেরা ট্রাই করে দেখবেন, এখানের গুলোও আমরা কাজ করব। এখন যেহেতু আমরা নাম্বার সিস্টেম শিখে ফেলেছি, যে হ্যাঁ আমাদের ম্যাম বাইনারি থেকে যদি মানে আমরা হচ্ছে অনেক মানে অন্য বেজের একটা নাম্বার মনে করেন, মানে যেটা 2 এর পাওয়ারের মধ্যে আসে না, তখন আসে নিতাম, তখন কি কিছুই করার ডেসিমালে নেই, কনভার্ট? হ্যাঁ ডেসিমালে কনভার্ট করতে। এটা তো মানে হোয়াট উই লার্নড ইজ আ টেকনিক, তাই না? এই যে এই জিনিসটা যেটা করলাম আমরা, এটা একটা টেকনিক, যে হ্যাঁ আমরা দেখছি যে দের ইজ আ লুপ হোল, আমরা ডিরেক্টলি করতে পারছি, বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক ফর এভরিথিং, তাই না? আসলে কি, আসলে আমাদের ডেসিমালের থ্রু যাওয়া ছাড়া উপায় নাই, ঠিক আছে? এই কয়েকটা স্পেসিফিক নাম্বার সিস্টেমের বেলায় এই জিনিসটা কাজ করে গেছে। নট নেসেসারি যে বাইনারির সাথে অন্য সব কিছুরই কোনো টেকনিক বের করা সম্ভব, শুধু এই কয়েকটার জন্য এই কাজটা করা গেছে। অন্য সব কিছুর ক্ষেত্রে হ্যাঁ, আপনাকে যদি আমি এরকম দেই কোশ্চেন যে বেস 12 থেকে বেস 14-এ নিতে হবে, হ্যাঁ তখন আপনাকে ডেসিমালের থ্রু কনভার্ট করে যেতে হবে, ডিরেক্টলি করার উপায় নাই। বুঝতে পেরেছি? জি ওকে, তাহলে এই যে আমরা নাম্বার সিস্টেম শিখে ফেললাম, আমরা মোটামুটি নাম্বার এবং নাম্বারের বেস, এগুলার পাওয়ার কিভাবে কাজ করে, কিসের পাওয়ারে আসে, এই জিনিসগুলো যেহেতু জানি, আমরা এখন এডিশনে চলে যাব। এখানে বাইনারি এডিশন অ্যান্ড রুলস দেওয়া আছে, নট জাস্ট বাইনারি, উই আর গোয়িং টু লার্ন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ফর অল বেসিস, ঠিক আছে? আমরা যদি স্ট্রিক্টলি স্পিকিং, আপনি যদি ডেসিমালে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন, তাহলে অন্য সবগুলোও পারা যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আমাকে জাস্ট আপনারা বলেন যে এই যে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে 28 + 43 = 71, এটা তো ডেসিমালে দেওয়া আছে, ডেসিমালের যোগ কি আমরা পারি? Yes, miss. হোপফুলি পারি, যেহেতু চুপ করে আছেন ধরে নিলাম পারেন, না পারলে বলতে পারেন, সমস্যা নেই। হায়েস্ট একটু হাসাহাসিই করবো, এর বেশি আর কিছু হবে না, ঠিক আছে? আপনার ভার্সিটিতে পড়েন, অবশ্যই আমরা ডেসিমালের যোগ বিয়োগ গুণ ভাগ পারি দেখে এতদূর পড়াশোনা করে আসতে পারছি, তাই না? আমরা যোগ কিভাবে করি, আমরা যদি নর্মালি যোগ করার প্রসেস জেনে থাকি, তাহলে আমরা যে কোনো বেসের যোগ আমরা পারবো, ঠিক আছে? এতটুকু কনফিডেন্ট এখনই ফিল করেন যে হ্যাঁ আমি সব ধরনের বেসের যোগ বিয়োগ গুণ ভাগ পারবো, ঠিক আছে? আমরা একটু ভেঙে ভেঙে তবুও জিনিসটা দেখি। এই যে 2 ডিজিটের নাম্বারগুলো 28, 43 যোগ করে 71 পাচ্ছি, আমাকে একটু বলেন তো, যে কোনো একজন বলেন যে আমরা অ্যাকচুয়ালি প্রসেসটা কি, আপনার ডেসিমালে যোগ করার প্রসেসটা কি? আমরা কি 28 হাতে হাতে 43 যোগ করে ফেলবো, না আমরা একটা প্রসেস ফলো করি, সেই প্রসেসটা কি? 8+3 করি, এরপরে ক্যারি যেটা থাকে এটা হচ্ছে 2 এর সাথে অ্যাড হয়ে এরপরে 4 এর সাথে। গুড। সো আমরা অ্যাকচুয়ালি 8 + 3 করি, হয় হচ্ছে 11, তাই না? 8 + 3 করি 11 পাই। আমরা বলি যে এই 11 এর 1 এখানে লিখলাম, আর পাশের 1টা হাতের পাশের বিটে চলে গেল, এরকম বলি না? হাতে থাকলো 1, এভাবে বলি। বাট এই কথাটার মানে কি আসলে, হাতে যে 1 থাকলো, এই ব্যাপারটা আসলে কি? যখন আমরা 8 + 3 করছি, 11 হচ্ছে, এই 11 নাম্বারটা আমার বেসের থেকে বড়। আমার বেস কত? আমার বেস হচ্ছে 10। 10-এর থেকে নাম্বারটা বড় হয়ে গেছে, দ্যাট মিনস এখানে তো আমি একটা ডিজিটের জায়গায় 2 ডিজিট লিখতে পারবো না, এটা আমার নাম্বারের থেকে বড়, আমার বেসের থেকে বড়। সো আমরা তখন কি করি, যে নাম্বারটা আসছে 11, যে আসছে 11কে আমরা বেস দিয়ে ভাগ করি, দ্যাট মিনস আমরা আসলে 11কে 10 দিয়ে ভাগ করি। 11কে 10 দিয়ে ভাগ করলে কতবার যাবে? একবারই তো যাবে, তাই না? 10 একবার গেল, আমার রিমাইন্ডার থেকে গেল 1, তাই না? এই যে রিমাইন্ডার 1 থাকলো, এই রিমাইন্ডারটাকে আমরা এখানে লিখে ফেলি। আর এই যে আমরা ভাগফল পেলাম 1, দ্যাট মিনস একটা এন্টায়ার 10 আমরা পাচ্ছি, সেটাকে আমরা পাশের পজিশনে অ্যাড করে দিই, ঠিক আছে? সো আমরা তখন এখানে কি করি, 4 + 2 + 1, তারপরে 7 হলো। যদি এখানেও বড় কিছু চলে আসতো, ধরেন এখানে 2 না দিয়ে এখানে 6 দিয়েছি, তাহলে কি হতো? আচ্ছা 6 না, এটা বাদ, 8 দিয়েছি সাপোজ। 8 + 4 12 + 1 13। আমরা অ্যাকচুয়ালি কি করতাম, আমরা ডিরেক্টলি লিখে দিই যে হ্যাঁ এখানে 13 হয়ে গেল, এখানে 3,
এখানে 3, এখানে 1 এরকম লিখে দিই, বাট ব্যাপারটা কিন্তু আসলে তা হয় না। আসলে কি হয়, 8 + 4 + 1 13 হয়ে গেছে। সো আমরা 13 যেহেতু আমার বেসের বাইরে, ওকে আমরা আবার 10 দিয়ে ভাগ করি। 10 দিয়ে ভাগ করলে কি হয়, 10 ones are 10, এখানে 10 লিখি, রিমাইন্ডার থেকে যায় 3, সেই রিমাইন্ডারটা আমরা ওই পজিশনে লিখি, যে এখানে তখন 3 লিখি, এবং এই 1টা আবার তার পাশে, দ্যাট মিন্স 100 পজিশনে চলে যায়। এখানে 1 আসছে, যেহেতু এখানে আর কোনো নাম্বার নাই, দ্যাটস ওয়াই ওটা ডিরেক্টলি নিচে চলে আসছে, তখন হয়ে যেত 131। বুঝতে পারছি? তাহলে আমার মেইন ব্যাপারটা কি, এই যে এডিশন যে করলাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, ওয়েদার দ্য নাম্বার ইজ বিগার দেন মাই বেস অর নট। আমি যোগ করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি আমার বেসের থেকে বড় কিনা। যদি বেসের চেয়ে ছোট হয় তাহলে আমি ডিরেক্টলি এখানে বসাই দিব, আর যদি বেসের থেকে বড় হয়ে যায় তাহলে আমি সেই নাম্বারটাকে বেস দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? তাহলে মনে করেন আপনাকে এখন আমি একটা নাম্বার দিলাম যে A9 D আর হচ্ছে 4 7 8। মাউস দিয়ে লেখা খুব ঝামেলা। বলছি যে এই নাম্বার দুইটা হেক্সে আছে, এটা কি আমরা যোগ করতে পারবো? আমাদের প্রসেস সেই সেম, আমরা ইউনিট পজিশনের নাম্বার দুইটা আগে যোগ করব, যোগ করে যদি আমার বেসের থেকে বড় হয়, যদি ছোট হয় তাহলে এখানে লিখে ফেলবো, যদি বড় হয় তাহলে বেস দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল যেটা পাবো সেটা পাশের নাম্বারে অ্যাড করে দিব, সেখানেও যদি বড় থাকে তাহলে পাশের নাম্বারে অ্যাড করে দিব, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এভাবে আগাতে থাকবে। তাহলে আমরা একটু একটু করে যোগ করি, দেখি D + 8 মানে কি দাঁড়াচ্ছে। D হচ্ছে 13, 13 + 8 কত হয়? 21। 21। আপনারা কি 13 + 8 পারেন? বাকিরা? সর্বনাশ, এটুক যদি না পারি তাহলে কেমন করা হবে? 21 কি 16 এর থেকে বড় না ছোট? বড়। বড়। তাহলে আমরা কি করব এখন? ডিভাইড করব 21 কে আমরা 16 দিয়ে ডিভাইড করব। সো একবার যাবে, একবারে বেশি তো যাচ্ছে না। সো একবার গেল, 21 থেকে 16 বাদ দিলে কত থাকে? এই ক্যালকুলেশন আমরা নর্মালি করব, তাই না? 11 থেকে 6 বাদ দিলে 5 থাকে। সো আমার রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 5। সেই 5 এখানে বসবে, আর এই 1টা কি হবে? এই 1টা পাশে চলে যাবে। 9 + 7 + 1 কত হয়? 17 হয়ে গেল। 17 যেহেতু আবার 16 এর থেকে বড়, তাহলে আমাকে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলেন, শুধু যদি 1 না থাকতো, 9 + 7 থাকতো, তাহলে হতো 16, তাহলে কি আমি এখানে 16 লিখতে পারতাম? না ম্যাম। কি লিখতাম একটু বলেন তো আমাকে, জাস্ট সো দ্যাট আই নো দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দিস। ম্যাম আবার ডিভাইড করতাম, কারণ 0 থেকে 15 পর্যন্ত না, 15 পর্যন্ত, এক্স্যাক্টলি, গুড, থ্যাংক ইউ। সো 15 পর্যন্ত, 16ও যদি হতো, 16 তো বেস 16 এ নাই, তাই না? তখন আমরা 16 কে আবার 16 দিয়ে ভাগ করতাম, জাস্ট আমার রিমাইন্ডার আসতো 0, এখানে 0 লিখতাম আর 1 চলে যেত পাশে। এখন 17 পেয়েছি, ঠিক আছে, আমার রিমাইন্ডার 1 আসছে, রিমাইন্ডার আসতেই হবে তা তো না। সো 16 কে 16 দিয়ে ডিভাইড করলাম, এখানে পেয়ে গেলাম 1। এই 1টাকে আমরা এখানে লিখছি, আর এই 1টা চলে যাচ্ছে পাশের বিটে, পাশের পজিশনে। আবার এখানে আবার কি পাচ্ছি? এ হচ্ছে 10, 10 + 4 + 1 কত হচ্ছে? 15। 15 কে কি আমার আর ভাগ করার দরকার আছে? না ম্যাম। 15 আমার বেস 16 এ এক্সিস্ট করে। সো 15 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে f, সো আমি f লিখে ফেললাম। ম্যাম মাঝখানে যদি 15 আসতো? তাহলেও 15 লিখে ফেলতাম, 15 তো আমার বেস 16 এ আছে। আমি জাস্ট চেক করছি যে আমার বেসের থেকে বড় কিনা, যেটা আপনি নর্মালি ডেসিমালে যোগ করার সময় তাই করেছেন। জাস্ট ডেসিমালের বেলায় আমরা ওটা মুখস্থ বলা শিখে ফেলছি যে হ্যাঁ 8 3 11 1 এখানে আর বাকি 1 এখানে, ঠিক আছে। কিন্তু আমরা অলওয়েজ চেক করছি যে নাম্বারটা আমার বেসের থেকে বড় কিনা। বেসের যে ছোট যদি হতো, ধরেন এখানে 7 নাই, এখানে হয়তো 3 আছে, হ্যাঁ, তাহলে কি হতো? 9 + 3 + 1, 10 11 12 আর 1 13, 13 হচ্ছে ডি, তখন আমরা এখানে ডি লিখে দিতাম, ঠিক আছে। ছোট হলে আমরা ডিরেক্টলি ডিজিট লিখতে পারছি, তো বড় হলে আমাকে তখন এই ভাগটা করতে হচ্ছে, দ্যাটস ইট। বুঝতে পেরেছি?
তাহলে অন্য বেসের এডিশন আমরা করতে পারবো কি না? এখন যেহেতু শিখলাম, আমাকে এই বাইনারির এডিশনটা ধরে ধরে করে বলেন তো যে এখানে কি হচ্ছে। 0+1 করছি তাই না, প্রথমে এই দুইটা ডিজিট যোগ করছি, যোগ করে 1ই পাবো। আবার এখানেও Yes, দুইটা ডিজিট যোগ করছি, 0+1 করছি, আবার 1 পাচ্ছি, 1+0 করছি, আবার 1 পাচ্ছি। এখানে কি হচ্ছে, 1+1 হয়ে যাচ্ছে কি 2। 2. 2 কি বাইনারিতে আছে? না বাইনারিতে ম্যাম, আছে 0 আর 1। 0 আর 1. আমরা 2 কে 2 দিয়ে ডিভাইড করছি, কি পাচ্ছি? Remainder is 0. রিমাইন্ডার পাচ্ছি 0। দ্যাটস ওয়াই এখানে আমরা 0 লিখে ফেলছি। আর এই 1টা কি হয়েছে, এই 1টা এই যে পাশের বিটে চলে আসছে। সো এখানে আবার কি হয়েছে, 1+1 2. 2। 2 কে আবার 2 দিয়ে ভাগ করে তখন এই যে আমরা 0 লিখেছি। Remainder is 0. Yeah. ওকে, এবং 1টা পাশের বিটে চলে গেছে। আবার 1+1 0। এখানে যদি একটা 1 থাকতো তাহলে কি হতো, 1+1+1 3 হতো, then 2 দিয়ে divide করে remainder 1. গুড। সো 3 হতো, আমরা আবার 2 দিয়ে ডিভাইড করতাম, 2 1 যা 2 পেতাম এবং রিমাইন্ডার হয়ে যেত 1। তখন এই রিমাইন্ডার 1টা আমরা এখানে লিখতাম আর এই 1টাকে পাশের বিটে পাঠিয়ে দিতাম। তাহলে কি আমরা যে কোনো এডিশন পারবো? Yes, ma'am. Yes, ma'am. কনফিউশন থাকলে বলে ফেলেন যে মিস আমি এই জায়গার যোগটা বুঝতে পারছি না। ঠিক আছে, যত বড় নাম্বারই হোক সমস্যা নাই, মানে এখানে অনেকগুলো 1 চলে আসছে, অসুবিধা তো নাই, আপনি 2 দিয়েই ভাগ করবেন। বড় নাম্বার হলে আমরা ভাগ করতে থাকবো, জাস্ট এটা কোনো অসুবিধা না। আমরা কয়েকটা প্র্যাকটিস করলে আইডিয়া করতে পারবো। এখানে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে, এই যে অন্যান্য বেসও দেওয়া আছে, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করে দেখবো। আর কোনোটা কি বলে দেখাবো, এটা কি আমরা ওয়ার্কআউটটা দেখবো ভেঙে ভেঙে, নাকি বুঝতে পেরেছি সবাই? ম্যাম যে বেস থাকবে ওই বেস, মানে ওই বেস থেকে যদি বড় হয়ে যায় নাম্বারটা, মানে যদি 16 বেস থাকে তাহলে 15 পর্যন্ত হচ্ছে আমরা এডিশন করে বসাতে পারবো। হ্যাঁ, আর যদি 15 এর বেশি বড় হয়ে যায় তখন হচ্ছে তখন আমরা আমরা ডিভাইড ওটা দিয়ে ভাগ করে দিচ্ছি। যেমন এই যে এখানে দেখি, আমরা এই এক্সাম্পলটাও দেখি, সমস্যা নেই। আমরা এখানে কি পাচ্ছি, 4 + 1 + 4, তাহলে কত হচ্ছে? 4 + 4 8 + 1 হচ্ছে 9, তাই না? তাহলে 9 তো আমার 5 বেজে নাই। বেস 5 মানে কি, ওখানে ডিজিট আছে কি 0 1 2 3 4, এর বেশি তো ডিজিট নাই। সো 9 যেহেতু পেয়ে গেছি, 9কে আমরা ভাগ করছি তখন 5 দিয়ে। ঠিক আছে, 9কে 5 দিয়ে ভাগ করলে কি হবে, ভাগ তো যাবে একবার, তাই না? এবং এই যে এই সাইনটার মানে কি, মডুলাস মানে কি, রিমাইন্ডার। রিমাইন্ডার। সো 9 ডিভিজিবল বাই 5 করে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 4, তাই না? 9 থেকে 5 বাদ গেলে 4 থাকে। সো এই যে 4, এই যে রিমাইন্ডারটা আমরা এখানে লিখে ফেলছি যে হ্যাঁ 4 থাকলো, আর একবার যেহেতু ভাগ গেছে সেই 1টা চলে গেছে পাশের বিটে। এখন এটা আবার যোগ করছি, 1 + 3 + 4 + 2 কত হচ্ছে, 3 + 1 4 + 4 হচ্ছে 8 + 2 হচ্ছে 10। তো 10কে আবার 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, আবার ভাগ করলে কি পাবো, ভাগ যাবে দুইবার, রিমাইন্ডার থাকবে 0। দ্যাটস ওয়াই 0টা এখানে বসছে, আর 2 পাশে চলে গেছে। পাশে তো আর কোনো নাম্বার নাই, তাই না? এবং 2 আমার 5 বেসের ভিতরে আছে নাকি, দ্যাটস ওয়াই ডিরেক্টলি 2 লিখে দিয়েছি। সাপোজ এমন জি, কোনো মিস। একটা নাম্বার চলে আসছে যেটা বড়, ধরেন 6 চলে আসছে, ঠিক আছে, তাহলে কি আমি এখানে ডিরেক্টলি 6 লিখতে পারবো? ধরেন 2 আসে নাই, 6 No, আসছে, miss. তাহলে কি 6 লিখতে পারবো না? 6 গেছে ওই পজিশনে, এবার 6কে তো আমার আবার তখন রিমাইন্ডার বের করতে হবে, সরি রিমাইন্ডার বের করতে হবে, আর ভাগফল কত আসে সেটা বের করতে হবে। সো 6কে যদি 5 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার আসবে 1, তখন হবে কি, তখন এখানে 1 বসবে, এখানেও একটা 1 বসবে, বুঝতে পারছি? জি, মিস। ওকে, তাহলে এডিশন পারা যাবে যে কোনো বেসে। সো আর যেগুলো এক্সাম্পল দেওয়া আছে ওগুলো একটু আমরা নিজেরা করে দেখবো। সলিউশনটা লিখে দেওয়া আছে, কিন্তু সলিউশন আগে দেখতে যেন না, নিজেরা আগে করেন, করে জাস্ট ম্যাচ করবেন, ঠিক আছে? আর ইফ ইউ ফাইন্ড এনি ডিফিকাল্টি, যে আমি এটা পারছি না, সলিউশন বুঝতে পারছি না কিভাবে আসলো, আমাকে অলওয়েজ দেখান করে। ইউ ক্যান অলওয়েজ শো মি দ্য পিকচার্স ইন স্ল্যাক, যে ছবি পাঠিয়ে দিলেন যে মিস এটা আমাকে একটু চেক করে দেন, আমি অবশ্যই চেক করে দিব, কোনো সমস্যা নাই, বুঝতে পারছি? ওকে, সো এডিশন যদি আমরা বুঝে থাকি, মাল্টিপ্লিকেশন আসলে কি?
মাল্টিপ্লাই করে আমরা এডিশন করি না, করে প্রোডাক্ট বের করি না, আলটিমেট প্রোডাক্ট। মাল্টিপ্লিকেশনও আমরা যদি ওই যে একই কথা, যদি ডেসিমালেরটা পারি তাহলে অন্য যে কোনো বেসেরটা পারবো। পার্থক্যটা যে কি, ওই যে ডিজিট লেখার সময় আমার দেখতে হবে যে ওটা বেসের থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে লিখতে হবে। সো এখানে একটা বাইনারি মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। বাইনারি মাল্টিপ্লিকেশন তো দুনিয়ার সবচেয়ে সোজা মাল্টিপ্লিকেশন নাকি? হয় 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, যেটা করলে যে নাম্বার সেটাই আসবে, আর নাহলে 0 দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা 0 হয়ে যাবে, তাই না? জাস্ট একটা জিনিস কি খেয়াল রাখে যে পজিশন ওয়াইজ কিন্তু আমরা একটা করে সরাই দিই, তাই না? যে প্রথমে আমরা কি করি, এটা আমার মাল্টিপ্লিক্যান্ট, আমার মাল্টিপ্লায়ার হচ্ছে 101, আমরা কি করি, এই যে ইউনিট পজিশন যেটা 1 দিয়ে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লাই করি নাকি? সো 1 দিয়ে 1011কে মাল্টিপ্লাই করলে 1011ই হচ্ছে। সেকেন্ড বারে এসে, সেকেন্ড লাইনে এসে আমরা 0 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করব। জাস্ট আমরা কি করি, একটা পজিশন বাদ দিয়ে দিই, কারণ কি এটা সেকেন্ড পজিশনে আছে তাই, দ্যাটস ওয়াই একটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে কি করছি, 0 দিয়ে পুরো নাম্বারটাকে মাল্টিপ্লাই করছি। 0 দিয়ে যাই মাল্টিপ্লাই করি 0ই তো হবে, সো এখানে সবগুলো 0 লিখে দিয়েছে। তারপরে থার্ড পজিশনে আসছি, দ্যাট মিনস এখানে আমি দুইটা পজিশন বাদ দিয়ে দিলাম, যা আমরা নর্মালি মাল্টিপ্লিকেশনে করি কি করব, এই 1 দিয়ে আবার এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করব, সো 1011 পাবো। তো এই যে পেলাম, এতগুলো নাম্বার পেয়েছি, আলটিমেটলি আবার কি করব, সেই এডিশনই করব না? সো 1 প্লাস ক্রস মানে তো আমরা 0ই ধরি, সো 1 প্লাস নাথিং ইজ 1, 1 প্লাস নাথিং अगेन 1, এখানেও শুধু একটাই 1, এখানে আবার 1 প্লাস 1 হয়ে গেছে 2। আমরা তো এডিশন শিখে ফেলেছি, 2 হয়ে গেলে কি হবে, বেজের থেকে বড় হয়ে গেলে কি হবে? বেস দিয়ে ডিভাইড করতে হবে। বেস দিয়ে ডিভাইড করতে হবে। সো 1 প্লাস 1 যেহেতু 2 হয়েছে, 2কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করে কি পাচ্ছি, রিমাইন্ডার আসছে 0, সেই রিমাইন্ডারটাকে এখানে লিখে দিচ্ছি, আর একটা 1 চলে আসছে পাশের পজিশনে, যেটা 1 প্লাস 0 করে আবার 1 আসছে। তাহলে বাইনারির মাল্টিপ্লিকেশন পাওয়া যাবে না? আর আমরা একটা বড় মাল্টিপ্লিকেশন দেখি, যে মাল্টিপ্লিকেশনে আমরা একটু অন্য বেস কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা দেখতে পারবো, একটু দেখি। সো এখানে এটা দেওয়া আছে 2a3c ইন্টু b7, আমরা একটু ভেঙে ভেঙে দেখি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি কি করব, 7 দিয়ে এই পুরো নাম্বারটাকে মাল্টিপ্লাই করব, তারপরে পজিশনে b দিয়ে আবার পুরো নাম্বারটাকে মাল্টিপ্লাই করব। আমরা ভেঙে ভেঙে করি, আমরা কি করব, 7 ইন্টু c করব, তারপর 7 ইন্টু 3 করব, 7 ইন্টু a করব, 7 ইন্টু 2 করব, তাই করি না? সো 7 ইন্টু c মানে আসলে কি, c কত পাশে লেখাই আছে, প্রশ্ন করেই লাভ হচ্ছে না কোনো। c মানে কত, 12. 12। আমরা কি করব, 7 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা তো ডেসিমালের গুণ তো আমরা পারি, তাই না? তাহলে কি হবে, 7 ইন্টু 12 ইটস 84, তাই না? তো 84 কি আমার বেস 16 এ আছে? এটা বেস 16 বলি নাই, সরি, বেস 16 এর মাল্টিপ্লিকেশন করছি। সো 7 ইন্টু 12 করে আমরা পাচ্ছি 84। এখন 84 তো আমার বেস 16 এ নাই, বেস 16 এ আছে 0 থেকে 15 পর্যন্ত, তাহলে আমার 84 কে কি করতে হবে, 84 কে আমার 16 দিয়ে ভাগ করতে হবে না? আর 84 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, কতবার ভাগ যাবে, কি রেজাল্ট আসবে, কি কোশ্চেন আসবে, কি রিমাইন্ডার আসবে, আমাকে একটু বলেন। 5 দিয়ে হবে, 5 দিয়ে হবে, 5 16 যা 80, তাই না? তাহলে 80 লিখলাম, মাইনাস করলাম, আমি পেয়ে গেলাম 4। তাহলে এখানে তখন আমরা কি লিখবো, আমরা লিখেছি 4, আর এই 5 কি হচ্ছে, 5 পাশের নাম্বারে চলে যাচ্ছে না, চলে গেল। তারপরে আমরা কি করি, নর্মালি আবার যেভাবে ডেসিমালের মাল্টিপ্লিকেশন করি সেভাবেই চিন্তা করবো। আমরা কি করি, পরে নাম্বারের সাথে মাল্টিপ্লাই করি, 7 ইন্টু 3 প্লাস 5, এটাই করতাম, সেটাই করব। 7 ইন্টু 3 হচ্ছে 21, 21 প্লাস 5 হচ্ছে 26, তাই না? তো 26 কি স্টিল বড় না 16 এর থেকে? সো আমরা 26 কে আবার 16 দিয়ে ভাগ করব, যখনই বেজের থেকে বড় আসবে বেজের থেকে ভাগ করে দিব। সো 16 দিয়ে 26 কে ভাগ করলে একবারই যাবে, 16 1 যা 16, যেখানে রিমাইন্ডার থাকে হচ্ছে 10। 10 তো হেক্সাডেসিমালে একটা ডিজিট, কি ডিজিট ম্যাম? এদিকে
B11 না, তাইলে 11 B11 আচ্ছা 7 ঠিক আছে। 11 দিয়ে মাল্টিপ্লাই করব প্রতিবার। না ম্যাম বুঝছি আমি। আচ্ছা, তো যেখানে ছিলাম সেখানে ফেরত চলে আসি। 7 ইন্টু 3 প্লাস 5 হলো 26, 26কে আমরা আবার 16 দিয়ে ভাগ করছি। সো 16 1 16 হলো, রিমাইন্ডার পেলাম 10। 10 হচ্ছে এ, দ্যাটস ওয়াই আমরা এখানে এ লিখে ফেললাম। আর এই যে 1 সেটা আবার পাশের বিটে চলে গেল। আবার কি হচ্ছে, এখানে এ ইন্টু 7 করতে হবে। এ ইন্টু 7 মানে কত? 70. 70, আর ওই 1 অ্যাড করব তারপর নাকি? 70 প্লাস 1 71 পেলাম। তো 71 আবার আমার বেস 16 এর থেকে বড়, সো 71 কে আবার ভাগ করব, ভাগ করে দেখব যে কত আসছে। কত যাবে, কতবার হয়? 4. 4 6 4 64, কত জানি আসে? 64 আসে। 64. 64, তাহলে রিমাইন্ডার থাকে হচ্ছে 7। সো আমরা কি করলাম, আমরা 7 এখানে লিখে ফেললাম, আর এই 4টা পাশের বিটে চলে গেল। আবার সেই সেম প্রসেস, 7 ইন্টু 2 প্লাস 4, 7 ইন্টু 2 হচ্ছে 14, 14 প্লাস 4 হচ্ছে 18, 18 আবার আমার 16 এর বাইরে আছে, সো 18কে আমি আবার 16 দিয়ে ভাগ করব। এই ভাগটা সোজা, রিমাইন্ডার আসবে 2, 2 লিখে ফেলছি, আর পাশে চলে গেছে 1। আর যেহেতু কোনো নাম্বার নাই, দ্যাটস ওয়াই ডিরেক্টলি 1 লিখে দিয়েছি। তাহলে মাল্টিপ্লিকেশন করতে পারা যাবে না? জি ম্যাম। ম্যাম 1 না এসে যদি মানে অন্য একটা বড় নাম্বার আসতো 16 এর আরো উপর, বড় নাম্বার, সাপোজ তখন এখানে আবার করতাম। আসছে হলো গিয়ে 18, হ্যাঁ ধরেন ভাগ করে আপনি, যদি এত বড় নাম্বার আগের পজিশনে থাকবে না, কিন্তু ধরেন আসছে, তাহলে আবার ভাগ করতাম। হ্যাঁ, ভাগ করে আবার এখানে 2 লিখতাম, তারপরে এখানে 1 লিখতাম। ঠিক আছে, জি ম্যাম। ওকে। তো সিমিলারলি পরের পজিশন, এই যেটা যেহেতু সেকেন্ড পজিশন, সো একটা বাদ দিব, জাস্ট লাইক আওয়ার নর্মাল সিস্টেম। একটা বাদ দিব, বাদ দিয়ে আবার মাল্টিপ্লাই করব। বি মানে হচ্ছে 11, দ্যাট মিনস এই প্রত্যেকটা নাম্বারের সাথে, প্রত্যেকটা ডিজিটের সাথে আসলে 11 মাল্টিপ্লাই করতে হবে, যে বি ইন্টু সি, 11 ইন্টু 12 করছি। ঠিক আছে, তারপরে ভাগ করব, যেহেতু 132 অবশ্যই আমার বেস 16 এ নাই, সো 16 দিয়ে ভাগ করে দিচ্ছি, রিমাইন্ডার যেটা আসছে সেটা এখানে লিখছি, আর যেটা ক্যারি আসছে সেটা পরের বিটে চলে যাচ্ছে। এভাবে কি এই মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট করা যাবে? জি ম্যাম। এখন এখানে একটা জিনিস বলি, মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে, সমস্যা নাই, ইউ ক্যান সি দ্যাট ইট রিকোয়ার্স আ লট অফ ওয়ার্ক, তাই না? আমাদের প্রত্যেকটা ডিজিটের বেলায় ভাগ করে করে লিখতে হচ্ছে। এখন আমি আপনাকে মাল্টিপ্লিকেশন দিয়ে সেখানে মার্ক দিলাম 3 বা 4 বা 5, এরকম মার্কস দিচ্ছি, তার মানে কি আই এম এক্সপেক্টিং টু সি সাম ওয়ার্ক অ্যাজ ওয়েল। আপনি জাস্ট এটুকু লিখে দিলে হবে না, বুঝতে পারছি? তাহলে আমাকে কিছু একটা কাজ দেখাতে হবে, সেটা আপনি এভাবে, এই যে এরকম করে সুন্দর করে লেখেন, অথবা এভাবে করেন, আমার কোনোটাতেই সমস্যা নাই, কিন্তু দেখাতে হবে যে ইউ ডিড ডু দ্য ক্যালকুলেশন। বুঝতে পেরেছি? আপনাকে যদি আমি এই কোশ্চেনে ধরেন দিলাম 1 নাম্বার, তাহলে আপনার আমাকে কিছু দেখানোর দরকার নেই, ইউ ক্যান জাস্ট রাইট দিস আর ইউ ক্যান জাস্ট রাইট দি অ্যান্সার, সমস্যা নাই। কিন্তু আপনাকে যদি আমি একটু বেশি মার্কস অ্যালোকেট করি, তাহলে আপনার বুঝতে হবে যে হ্যাঁ, আমি এক্সপেক্টিং টু সি সাম ওয়ার্ক, যে হ্যাঁ আপনি আসলেই ক্যালকুলেট করেছেন, নট জাস্ট ক্যালকুলেটারে ভ্যালু বসায় আমাকে অ্যান্সারটা দেখাচ্ছেন। আই ডোন্ট ওয়ান্ট টু সি দি অ্যান্সার, আই ওয়ান্ট টু সি ওয়েদার ইউ নো হাউ টু মাল্টিপ্লাই ইন ডিফারেন্ট বেস অর নট। ঠিক আছে, এবং এখানে আপনারা আরেকটা কোয়েশ্চেন করেন যে সাপোজ আপনাকে আমি এই মাল্টিপ্লিকেশনটা করতে দিলাম, যে বেস 17 এর একটা মাল্টিপ্লিকেশন করতে দিয়েছি, আপনি কি সেটা ডেসিমালে কনভার্ট করে করতে পারবেন কি না? ঠিক আছে, এখন আমাকে বলেন, আমি দেখতে চাচ্ছি যে আপনি ডিফারেন্ট বেসের মাল্টিপ্লিকেশন করতে পারেন কি না। আপনি ডেসিমালে মাল্টিপ্লিকেশন করতে পারেন, এটা আমি জানি, ডেসিমালে পারেন দেখে এত দূর পড়াশোনা করে আসতে পেরেছি। আমি কি সেটা দেখতে চাচ্ছি? আপনাকে যদি আমি 4 বা 5 নাম্বার দিই, আমি অবশ্যই জানতে চাচ্ছি যে ওয়েদার ইউ নো হাউ টু পারফর্ম দিস অর নট। এখন এটা যদি আপনি ডেসিমালে করে কনভার্ট করে আমাকে দেখান, তাহলে আপনি কনভার্সনের মার্ক পাবেন, যে ইউ নো হাউ টু কনভার্ট দ্য নাম্বারস, ইউ ডোন্ট নো হাউ টু মাল্টিপ্লাই। তাহলে তখন আপনাদেরকে হায়েস্ট, তখন সেটা 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, হায়েস্ট দেখা যাবে 0.5, অথবা খুব বেশি হলে 1 অ্যালোকেট করা থাকে। ঠিক আছে, সো যেটা যে বেসে করতে বলেছে সেটা সেই বেসেই করব, বুঝতে পেরেছি? বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সি ওয়েদার ইউ নো হাউ টু কনভার্ট দ্য নাম্বারস অর নট, আই ওয়ান্ট টু সি ওয়েদার ইউ নো হাউ টু পারফর্ম মাল্টিপ্লিকেশন অর এডিশন অর সাবট্রাকশন, তাই না, ইন ডিফারেন্ট বেস।
কথা বুঝতে পারছি কি করতে হবে? মাল্টিপ্লিকেশন পারা যাবে, এডিশন মাল্টিপ্লিকেশন আমরা দেখে ফেললাম। সো এখানে যে এক্সারসাইজ দেওয়া আছে আবার নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবেন, করে দেখে যে পারেন কিনা বা কোথায় আটকাচ্ছেন একটু প্র্যাকটিস করলে আইডিয়া হবে যে এই জায়গাটাতে আমি একটু হয়তো একটু আটকাচ্ছি। আর একটা লাইক টেকনিক হচ্ছে গিয়ে, সাপোজ আপনি এখন পরীক্ষার হলে বসে বসে মাল্টিপ্লিকেশন করছেন, মাঝখান দিয়ে হঠাৎ করে প্রসেস ভুলে গেলেন, প্রসেস ভুলে গেলে চট করে দুইটা ডেসিমাল নাম্বার নিয়ে নিজে একটু মাল্টিপ্লাই করে দেখবেন সাইডে, ঠিক আছে? নিজের ডেসিমালটা তো ইটস লাইক ইটস মিক্সড উইথ আওয়ার ব্লাড, ব্যাপারটা এরকম। আপনি ওটা করতে গেলে আপনি দেখবেন যে ওখানে যে প্রসেস ফলো করছেন এখানেও সেম প্রসেস ফলো করা লাগবে, জাস্ট পার্থক্য হচ্ছে বেসে, দ্যাটস ইট। প্রসেস কিন্তু সেম। যদি ভুলে যান পরীক্ষার হলে তাহলে ওই জিনিসটা করে ফেলবেন, চট করে দুইটা নাম্বার নিয়ে মাল্টিপ্লাই করে দেখবেন যে মাল্টিপ্লাই কিভাবে করে, তাহলে মনে পড়ে যাবে। সেম গোজ ফর এভরিথিং, এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, সব কিছু। এখন সাবট্রাকশনের ব্যাপারে আসি। সাবট্রাকশনে একটা ব্যাপার আছে, আমরা কি করি, ধরেন এই যে আপনাকে আমি একটা নাম্বার দিলাম 62 থেকে সাবট্রাক্ট করতে বলছি 47 ডেসিমালে। আমরা সাবট্রাকশনটা কিভাবে করি ডেসিমালের? 2 থেকে 7 তো আমরা বাদ দিতে পারবো না, আমরা তো পজিশন ওয়াইজই যাই, কিন্তু 2 থেকে 7 তো বাদ দিতে পারবো না, আমরা কি করি? পাশেরটা থেকে ম্যাম 1, পাশেরটা থেকে বড় করি। বড় করাটা হচ্ছে আমার কাজ, বড় করি 1 বড় করি, কিন্তু এ পাশে এসে সেই নাম্বারটা কত হয়? 12 হয়ে যায়। 12 হয়ে যায়। কেন 12 হয়? আমি আসলে 2 এর সাথে কত অ্যাড করছি? 10. 10 অ্যাড করছি 10 না? আমি এখান থেকে বড় করলাম 1, কিন্তু এখানে এসে সেটা 10 হয়ে গেল, এটা পাশের পজিশনে এসে, তার মানে ওটা কি হয়ে গেল? বেস হয়ে গেল। যেহেতু আমরা ডেসিমালে করছি এই জন্য 10 অ্যাড করছি, তো 10 প্লাস 2 করলাম, তখন হয়ে গেল 12। 12 থেকে আমি 7 সাবট্রাক্ট করতেই পারবো, সো 12 থেকে 7 সাবট্রাক্ট করে কত আসবে? 5। আমরা এখানে 5 লিখে ফেলি, আর ওই 1টা কি করি, আমরা রিটার্ন দিয়ে দেই। এই সাবট্রাকশন কিন্তু আপনারা এক একজন এক একভাবে শিখেন, কেউ পাশের ডিজিট থেকে বড় করেন অথবা কেউ এখান থেকে বড় করেন, ঠিক আছে? যে যেভাবে শিখেছেন সেটাই চিন্তা করেন, সমস্যা নাই, ঠিক আছে? আমি যেমন নিচেরটা থেকে বড় করি, বড় করলে যখন ওটা ফেরত দিই তখন সেটা অ্যাড করি, আর যারা পাশেরটা থেকে বড় করেন তারা কি করেন, ওটা সাবট্রাক্ট করেন, তাই না? ইদার ওয়ে ইজ ফাইন, সেটা সমস্যা না। ফেরত যখন দিচ্ছি তখন তো 1ই ফেরত দিই, তাই না? সো আলটিমেটলি তখন এখানে কি হবে, হয় 6 - 5 করবো অথবা 5 - 4 করবো, আসবে তো সেই 1ই। বুঝতে পারছি? আমার মেইন টাস্কটা কি এখানে দাঁড়াচ্ছে, বড় করা, এবং বড় করছি 1, কিন্তু সেটা এ পাশে এসে 10 অ্যাড হচ্ছে, কারণ এটা বেস হচ্ছে 10। যদি অন্য বলতাম যে এই সেম জিনিসটাই সাপোজ বললাম যে এটা বেস 12 এর নাম্বার, তাহলে কি হতো আমাকে একটু তাহলে চিন্তা করে বলেন তো। বললাম যে এই নাম্বার দুইটা বেস 12 এ আছে, আমরা স্টিল কি করতাম, 2 থেকে 7 মাইনাস করতে পারতাম না, সো আমরা স্টিল বড় করতাম, ঠিক আছে? পাশেরটা থেকে বড় করলাম অথবা নিচের এই পজিশন থেকে বড় করলাম, সেটা সমস্যা না, বড় করতাম 1, কিন্তু এখানে এসে তাহলে অ্যাড হতো কত 2 এর সাথে? 10. 10 তো হবে না। 10 হচ্ছিল কেন? 10 হচ্ছিল কারণ ওটা ডেসিমাল নাম্বার দেখে। এখন আমার বেস হচ্ছে 12, তাহলে সেই 1টা এপাশে এসে কত অ্যাড হবে? 12 অ্যাড। Yeah, so 12, yeah. সো 12 অ্যাড হবে, সো 12 প্লাস 2 কত হয়ে যাবে? 14। 14। তো এখন আমি 14 থেকে 7 মাইনাস করব, পাবো হচ্ছে 7। বুঝতে পারছি? আবার ওই 1টা ফেরত দিয়ে দিব, ফেরত দিলে আবার সাবট্রাক্ট করলে আমার থাকবে 1। সো বেস 12 এ সাবট্রাক্ট করলে আমি পাচ্ছি 17, দিস ইজ ইন বেস 12। বুঝতে পারছি? সো এই যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বড় করলে আগে আমরা 10 অ্যাড করতাম, বিকজ ওটার বেস 10 ছিল, তাই, বিকজ ডেসিমালের বেস 10। কিন্তু অন্য নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যাই বড় করি এপাশে এসে সেটা সেই বেস হবে, ঠিক আছে? সো এখন ডেসিমালের ক্ষেত্রে চিন্তা করি, এই যে 2 - 1 করছে, খুবই সিম্পল একটা সাবট্রাকশন, 1 0 - 0 1, এটা করতে যে কি হচ্ছে, এখানে 0 থেকে 1 তো আমি মাইনাস করতে পারছি না, তাই না? তাহলে আমি বড় করব না,
1 বড় করব, কিন্তু এখানে কি হয়ে যাবে, এখানে আসবে 2, বিকজ আমার বেস হচ্ছে 2। তো 2 থেকে 1 মাইনাস করতে পারবো, 2 থেকে 1 মাইনাস করলে থাকবে 1। সো এই 1 আমরা লিখে ফেললাম, আর এই যেটা বড় করেছিলাম সেটা ফেরত দিয়ে দিলাম, সেটা হয়ে গেল 0, 0 মাইনাস 0, সো 0 হয়ে গেল। সো থাকছে 0 1, বুঝতে পারছি। সিমিলারলি 4 মাইনাস 1 করছি, 1 0 0 0 0 1 মাইনাস করছি। এখানে কি হচ্ছে, এখানে তো 0 দেওয়া নাকি। সো আমরা পাশেরটা থেকে বড় করব, পাশেরটা থেকে বড় করলে কি আসবে, এখানে 2 আসবে, 2 প্লাস 0 হচ্ছে 2, 2 থেকে 1 মাইনাস করব, এখানে কি হয়ে যাবে, এখানে 1 থাকবে নাকি, 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকে, এটা ফেরত দিয়ে দিলে এই নাম্বারটা হয়ে যাবে 1। এবং কি হবে, আবার 0 থেকে 1 তো মাইনাস করতে পারবো না, তাহলে আবার বড় করব, বড় করলে কি হবে, এখানে আবার 2 অ্যাড করতে হচ্ছে, 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকবে, এবং এটা যখন ফেরত দিয়ে দিব এটাও 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 হয়ে যাবে 0। ঠিক আছে, যে যেখান থেকেই বড় করেন, পাশেরটা থেকে করেন বা নিচেরটা থেকে করেন, যেটাই করেন ওই অনুযায়ী ওই প্রসেসই আমরা ফলো করব, বুঝতে পারছি। ম্যাম উপরেরটা থেকে বড় করলে 2 তো এই পাশে 0 থেকে মানে একটা চলে গেলে কি হবে? মাইনাস 1 হয়ে গেল সেটা। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি আবার বড় করবেন না এই পাশ থেকে, এখান থেকে বড় করবেন না আবার নেক্সটটা করার জন্য, তখন কি হবে, 2 মাইনাস 1 প্লাস 0, আবার একই কথাই থাকছে না, 1 থাকছে না। আপনার হিসাবে মাইনাস নাম্বার আসুক সমস্যা নেই, বাট ইট গেটস কভার, তাই না। পাশের নাম্বার থেকে যখন আমি আবার বড় করছি তখন তো কভার হচ্ছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, আপনি নর্মালি যে সাবট্রাকশনের প্রসেস জানেন সেভাবেই করবেন, জাস্ট পার্থক্য শুধু ওইটুকুই যে বড় যেটা করছি সেটা আমার বেস হচ্ছে, আমি আমার বেস নাম্বারটাকে বড় করছি, দ্যাটস অল ইউ নিড টু রিমেম্বার। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে, দেখি আর কোনো ডিফারেন্ট। ম্যাম হুম, ম্যাম যদি মানে সাবট্রাকশন করে এমন একটা নাম্বার আছে যেটা হচ্ছে আমরা যে বেজে সাবট্রাক্ট করতেছি এটা থেকে বড় আছে, তখন কি আবার ওই ডিভাইড করা লাগবে? সাবট্রাকশন করে এমন নাম্বার পাচ্ছি যেটা বেজের থেকে বড় আসছে, এটা তো আসবে। আসলে কি তাই হয়, দেখেন তো, আমরা একটা পজিশন ওয়াইজ যাচ্ছি না, এক একটা ডিজিটের পজিশন ওয়াইজ যাচ্ছি না, আমরা কেন সাবট্রাক্ট করার সময় বড় করছি বা এই ব্যাপারটা আসছেই কখন, যে নাম্বারটা আমার বেসের থেকেও ছোট, তো তার সাথে আমি বেসটা জাস্ট একবার যোগ করছি, তাই না, ডিজিট ওয়াইজ যাচ্ছে, তাহলে এমন ওই হবে না, এমন হবে না তো কখনো। এমন হবে না তো, এইটাই। যদি ম্যাজিক্যালি হয়েও যায় তাহলে আপনার ভাগ করতে হবে, বাট সেক্ষেত্রে ইউ শুড রিচেক ইউর সাবট্রাকশন অ্যাগেন। ঠিক আছে, তো আমি কি ভুল করেছি। অন্য একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, সাপোজ এখানে বেস 16 এর একটা এক্সাম্পল দেওয়া আছে, 4a6 1b3। ঠিক আছে, এটা কি হবে করি একটু, 6 থেকে 3 বাদ দিতে পারছি নাকি, পারা যাচ্ছে, এটা তো বড়ই, এখানে তো কোনো কনফিউশন নাই নাকি, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, 3 ডিরেক্টলি লিখে ফেললাম, সমস্যা নাই। এখানে এসে সমস্যা আছে, এ থেকে বি বাদ দিতে পারছি না, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, 10 থেকে 11 বাদ দেওয়ার আমার উপায় নেই। সো আমরা কি করব, আমরা পাশে থেকে বড় করব, বড় করলাম 1, কিন্তু এখানে এসে বেস যোগ হবে, বেস হচ্ছে 16, দ্যাটস ওয়াই 16 অ্যাড হচ্ছে, 16 প্লাস এ কত হয়ে যাচ্ছে, এ মানে হচ্ছে 10, তাহলে 16 প্লাস 10 হচ্ছে 26, তাহলে 26 থেকে আমি 11 মাইনাস করছি কিনা। সো এটা কি বুঝতে পারছি যে এই যে বড় করছি যেহেতু একবার, আমার কখনোই বেসের থেকে বড় নাম্বার আসবে না। সো 6 থেকে 26 থেকে 11 বাদ দিলে কত থাকে, 6 থেকে 1 বাদ যাওয়া মানে 5, 2 থেকে 1 বাদ যাওয়া মানে 1, সো 15। 15 আসলে কি, বেস 16 এ 15 কি, 15 হচ্ছে এফ। সো আমরা এখানে এফ লিখে ফেললাম, আর এখানে যখন বড় করা ভ্যালুটা ফেরত দিয়ে দিব তখন কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে 3, 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, 2 থাকে। তাহলে সাবট্রাকশন কি আমরা করতে পারবো, ম্যাম যখন ছোট থাকবে তখন হচ্ছে আমরা খালি উপরে ওই বেসটা অ্যাড করব, আর বেসটা অ্যাড করব যাতে আমরা মাইনাস করতে পারি, তাই না। এরপরে হচ্ছে নিচের টার্মের সাথে মানে যেহেতু একবার অ্যাড করছি মানে +1 করে দেবো, তাই তো। এটার সাথে নিচে থেকে বড় করলে +1 করছি, হ্যাঁ, আর উপর থেকে বড় করলে -1 করছি।
ঠিক আছে। একটা এক্সাম্পল লিখে আপনারা একটু সবাই করে দেখেন, 2 মিনিট সময় দেই নাকি? সাপোজ B139 থেকে মাইনাস করছি 8 E F, এটাও বেস 16 এর। এটা একটু করেন তো, subtract 8EF from B139 করে একটু আমাকে রেজাল্টটা বলেন। অথবা we can work this together, 9 থেকে F কি মাইনাস করা যাবে? F মানে কত? 15। 15। সো 9 থেকে 15 তো মাইনাস করতে পারবো না, আমরা কি করব? আমরা বড় করব, এবং বড় করলে 9 এর সাথে যোগ হবে কত? 16 যোগ হবে। সো 9 প্লাস 16 হয়ে যাবে 25 নাকি? 25 থেকে তো আমরা 15 মাইনাস করতেই পারবো, কত থাকবে? টোয়েন্টি থেকে 15 মাইনাস করলে থাকে 10। 10 হচ্ছে কি? এ। সো আমরা এখানে এ লিখব। এই বড়টাই যখন আমি ফেরত দিয়ে দিব তখন 3 হয়ে যাবে 2, অথবা ই হয়ে যাবে এফ, যেটাই যে নিজে যেভাবে সাবট্রাকশন করেছেন সেটাই ফলো করেন, সমস্যা নাই। সো মাইনাস করতে গেলে আমার আবার বড় করতে হবে পাশেরটা থেকে নাকি? Yes, miss. তাহলে কত হচ্ছে? ফোর আসে তো মনে হয়। 4 আসে, গুড। তারপরে আবার এই পজিশনে আবার বড় করতে হবে। ম্যাম 8 আসবে 8 আসবে, আর এটা এ আর এখানে এ এ। সবাই করেছি? এটা ম্যাম আসছে A84A? ম্যাম ইয়েস ম্যাম বলেন, কোশ্চেন আছে কোনো? কনফিউশন আছে কোনো? ম্যাম 8 আসবে নাকি হচ্ছে 7? আমি করি নাই, দাঁড়ান 9 আসবে। 16 প্লাস 1 হচ্ছে 17, 17 থেকে 9 বাদ গেলে 8 আসবে। ফেরত দিব না, আগের পজিশনে বড় করেছিলাম না? ম্যাম এটা আগে ও আচ্ছা, হ্যাঁ এই যে হ্যাঁ এই পজিশনে বড় করেছিলাম যে, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক। ফেরত দিচ্ছি না, তাহলে একটা কমে যাচ্ছে না? বুঝতে পেরেছি? জি ম্যাম। এরকম র্যান্ডম কয়েকটা নাম্বার লিখে একটু নিজে প্র্যাকটিস করে দেখবেন, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। অ্যান্ড অ্যাগেন ইউ ক্যান অলওয়েজ মেক মি চেক ইউর ওয়ার্ক, আমার কোনো সমস্যা নাই। সো সাবট্রাকশন পারা যাবে। সাবট্রাকশনের এখানে যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে এগুলোও একটু প্র্যাকটিস করে দেখেন। সাবট্রাকশন পড়লাম, এডিশন পড়লাম, মাল্টিপ্লিকেশন পড়লাম, তাহলে নেক্সট বাকি রয়ে গেল ডিভিশন। এখন ওই যে আবার একই কথা, ডিভিশন হচ্ছে গিয়ে আমরা ডেসিমালে যেভাবে করেছি এখানেও সেম ভাবেই ডিভিশন করব, নাথিং ডিফারেন্ট, ঠিক আছে? অন্য কিছু না। তাহলে আমরা কি ডিভিশন পারি কি না? সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা একটু আমরা দেখি। 110 দিয়ে 1011101 এটাকে ডিভাইড করতে বলছে, ঠিক আছে? আমরা কি করি অলওয়েজ ডিভিশনের ক্ষেত্রে, বড় নাম্বারকে ডিভাইড করার ক্ষেত্রে আমরা কি চেক করি যে এখানে কত দূর পর্যন্ত আমি এটা ডিভাইড করতে পারি। যেমন প্রথমে ডিজিট চিন্তা করছি, 1 কে কি 110 দিয়ে ডিভাইড করা সম্ভব? চিন্তা করেন, চিন্তা করে বলেন আমাকে। না ম্যাম। সম্ভব
হতো না, আমরা তখন কি করব, আমরা আরো বড় নাম্বার চিন্তা করবো না যে আচ্ছা ঠিক আছে 10 দেখি, 10 কে কি 110 দিয়ে ডিভাইড করা সম্ভব? দেখছি যে না, সেটাও পসিবল না। তাহলে কি করব, 101 চিন্তা করছি, তাহলেও কি ডিভাইড করা সম্ভব না? দিস নাম্বার ইজ স্টিল বিগার। তাহলে আমরা কি করি, একেবারে 1011 কে তখন 110 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, এখন এই জিনিসটাই এখানে ভেঙে ভেঙে দেখানো আছে যে 1 কে কি 0 দিয়ে ডিভাইড করা সম্ভব না, সো 0 দিয়ে আবার 10 চেক করছে, আবার 0 দিয়ে আবার সেটা মাইনাস করে 101 চেক করলাম, আবার 0 দিয়ে আমরা নিয়ে আসলাম ফাইনালি 1011। এখন 1011 যখন পেয়ে গেছি তখন দেখছি যে হ্যাঁ এটা সম্ভব। এখন যেহেতু বাইনারি, তার মানে কি, হয় 0 দিয়ে মাল্টিপ্লাই করবো না হলে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, এর বেশি তো না। সো আমরা 1 নিলাম, 1 ইন্টু 110 করলে কি হবে, 110ই থাকবে। সো আমার জাস্ট এটা সাবট্রাক্ট করতে হবে। এখন 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে মাইনাস করলে 1 মাইনাস করলে 0, এবং এখানে আবার ওই যেহেতু বড় করছি 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকলো 101, তাই না? এখন একটা ডিজিট তো অটোমেটিক্যালি আসে, সো সেই একটা ডিজিট আমরা অটোমেটিক্যালি লিখে ফেললাম, 1011 আছে। এখন 1011 এর ভিতরে আবার 110 যাবে, একবার যাবে, সো আবার তখন 1 দিয়ে মাল্টিপ্লাই করে আবার লিখলাম 110, আবার সাবট্রাক্ট করে থাকলো 101, এবং এই জিরোটা আবার ন্যাচারালি নিচে চলে আসলো। সো 1010 পেলাম, এটার মধ্যে আবার যাবে, সো আবার 1 লিখলাম, 1 লিখে পেলাম কি 110 মাইনাস করে আমরা পেলাম 100, আর এই 1টা চলে আসলো ন্যাচারালি। ঠিক আছে, তাহলে কি 1001 এর মধ্যে আবার 1 দিয়ে যাবে না, সো 1 দিয়ে গেল, 110 লিখলাম, সাবট্রাক্ট করে আমরা পেলাম 011। যে নাম্বারটা পেয়েছি এখানে তো আর কোনো নাম্বার নাই, তাই না, যে নিচে নিয়ে আসবো, আর কোনো নাম্বার বাকি নাই, উই হ্যাভ ডান উইথ অল দ্য ডিভিশন। সো যেটা বাকি থাকছে সেটা 110 থেকে ছোট অবভিয়াসলি, সো আমার এটা হয়ে গেল রিমাইন্ডার 011। নর্মাল যে আমার ডিভিশনের প্রসেস আমরা কিন্তু তাই করছি, আমরা ডিফারেন্ট কিছুই করি নাই, ডিফারেন্ট কিছুই শিখি নাই, তাই না? সো বাইনারি থেকে আমরা একটা নর্মাল অন্য কোনো বেসের আমরা দেখি, একটা নাম্বার লিখি, আমরা এটা একটু ভেঙে ভেঙে করি। ঠিক আছে, 2 3 0 সাপোজ 3 5 দিলাম, এটাকে আচ্ছা 42 দিয়ে ডিভাইড করলাম, বলছি যে এরা হচ্ছে বেস 6 এর নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা বেস 6 এ ডিভিশন করব। আমরা সেই সেম প্রসেসেই যদি চিন্তা করি তাহলে কি দেখবো যে 2 কে 42 দিয়ে ভাগ করা সম্ভব কিনা। সম্ভব যেহেতু না, সেহেতু একটা 0 বসাবো, অ্যান্ড এই 0 বসান বা না বসান আমার আসলে কিছু যায় আসে না, বিকজ দিস হোল্ড নো ভ্যালু, তাই না, এটার তো কোনো ভ্যালু নাই আলাদা। তো বসাতে চাইলে বসান, যদি আপনার সুবিধা হয় তাহলে বসান, না হলে আসলে এটা করার কোনো দরকার নাই। ঠিক আছে, আমরা 23কেও যেহেতু 42 দিয়ে ডিভাইড করতে পারবো না, আর একটা 0 বসাতাম, তারপরে পেতাম 230। ফাইনালি 230কে আমরা 42 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই না? 230 তো অবশ্যই 42 থেকে বড়, সেটা যে বেসই হোক না কেন। সো আমরা কি করব, এখন আমরা বের করার চেষ্টা করব যে 42কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটার কাছাকাছি একটা নাম্বার আসে, অথবা এই নাম্বারটা আসে, তাই না? আমরা তাই করি না? কত হতে পারে একটু চিন্তা করেন তো। মোর অর লেস আমরা নর্মালি যে ধরনের নাম্বার পাই ডিফারেন্ট বেসের কাছাকাছিই পাবো। ঠিক আছে, সো আমাদের এটা মাল্টিপ্লাই করা ছাড়া উপায় নেই আসলে। 42 1 যা 42, ঠিক আছে, 42 2 যা কত হবে 6, মানে বেস 6 আমরা জানি না, সো আমাদের সেটা করে দেখতে হবে। ঠিক আছে, সো কত হয় একটু করেন তো। এখন আমরা তো মাল্টিপ্লিকেশন শিখে ফেলেছি ডিফারেন্ট বেসের, তাহলে 42কে 2 দিয়ে গুণ করে দেখেন কত হয় ইন বেস 6। ম্যাম এভাবে তো তাইলে অনেক সময় লাগার কথা না? সময় লাগবে, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি 42 230 মধ্যে কতবার হয় এটা চিন্তা করছেন। আপনি কি 17 18টা গুণ করে দেখবেন? আমি কি এতখানি আইডিয়া করতে পারি না যে 10 বার গুণ করলে এটা বড় হয়ে যাওয়ার কথা? 6 7 বার 8 বার গুণ করলে এই নাম্বারটা বড় হয়ে যাওয়ার কথা। নরমাল লজিক্যাল মানে থিংকিং করেন। এখন তো বেস 6 না, তো এখন বেস 6 তাতেও কি হচ্ছে, 10 অনেক বড় নাম্বার না? যে বেসই হোক, নাম্বার তো নাম্বারই। বেস 6 এ আপনি এতটুকু বুঝতে পারছেন কিনা যে 2 বড় নাকি 4 বড়?
সেটা সেম না, যে বেসই হোক, সব বেসই 2 ছোট 4 বড়, এরকম একটা চিন্তা আমরা করতে পারছি না। সো আমরা কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট গেস দিয়ে মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, শুরুর দিকে বা প্রথমটা ভ্যালুটা বের করার জন্য আপনার হয়তো বেশ কয়েকটা মাল্টিপ্লিকেশন করা লেগে যেতে পারে, বাট আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আমাদের একটু আইডিয়া হয়ে যাবে যে সাধারণত কোন নাম্বার কত কাছাকাছি। যেমন করে দেখলাম, নর্মালি আই উড প্রবাবলি গো ফর সামথিং লাইক 5 or 4, বাট আমি সিরিয়ালি করলাম, শুরু করলাম, সমস্যা তো নেই, আমার তো পরে লাগবেই। তো এটা তো লস না, আপনি যদি একবার শুরুর দিকে অনেকগুলো মাল্টিপ্লিকেশন করে বের করে ফেলেন, পরেরগুলো করতে আমাদের সুবিধা হবে। আলটিমেটলি তো লাগছে। আমরা একটু করে দেখি, 42 ইন্টু 2 করলে কত হচ্ছে। 2 2 যা 4, 4 তো আমার বেস 6-এ আছে, তাহলে আমি লিখতে পারবো না ডিরেক্টলি, লিখলাম। আর 4 2 যা হচ্ছে 8, 8 তো আমার বেস 6-এ নাই, তাকে আমার ভাগ করতে হবে 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে কত আসবে? রিমাইন্ডার আসবে 2 আর ভাগফল আসবে 1। দেখেন 42-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেই আমরা 124 পেয়ে গেলাম। অলরেডি 230-র কাছাকাছি একটা আসছে না? তাহলে এটা দিয়ে আপনি আইডিয়া করতে পারছেন না যে আমি যদি 6 বা 5 বা 7 দিয়ে মাল্টিপ্লাই করি, নাম্বারটা অবশ্যই 230 থেকে বড় হয়ে যাবে। এতখানি কি আইডিয়া করতে পারছি কি না? একটা মাল্টিপ্লিকেশন করে কিছুটা আইডিয়া পাচ্ছি কি না? জি মিস। তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের লজিক্যাল থিঙ্কিং ইউজ করে আমরা সেটা দেখবো যে আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে যেহেতু পাচ্ছি, আমি হয়তো 3 বা 4 এর মধ্যেই 230-র মধ্যে ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 দিয়ে করে দেখি। 3 2 যা হয় 6, 6 itself বেস 6-এর নাই, তাহলে আমার কি করতে হবে? ডিভাইড করা লাগবে। ডিভাইড করা লাগবে, 6 দিয়ে ডিভাইড করা লাগবে। আমি রিমাইন্ডার পাবো অবশ্যই 0। 6-কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 থেকে পাশে 1 চলে যায়। তারপরে কি করব? 3 4 যা 12, 12 প্লাস 1 হচ্ছে 13। 13-কে আমি আবার 6 দিয়ে ভাগ করব, কত আসবে? রিমাইন্ডার আসবে 1, তাই না? 6 2 যা 12, তাহলে রিমাইন্ডার হচ্ছে 1 আর ভাগফল হচ্ছে 2। 2 চলে যাবে পরের পজিশনে, যেহেতু আর নাম্বার নাই, ডিরেক্টলি বসে যাচ্ছে। তাহলে 210 পেলাম। এখন চিন্তা করেন, এটার সাথে যদি আমি 42 অ্যাড করি, এটা কি অবশ্যই 230 থেকে বড় হয়ে যাবে না? ইয়েস মিস। তাহলে কি আমার 42 ইন্টু 4 করে দেখার দরকার আছে? নো মিস। তাহলে আমি 3 দিয়ে ভাগ করছি, কত পেলাম? 210 বসিয়ে দিলাম। আবার সাবট্রাকশন করেন, বেস 6 এর সাবট্রাকশন, এটা মাথায় রাখতে হবে। 0 থেকে 0 বাদ গেলে 0, 3 থেকে 1 বাদ গেলে 2, কোনো বেশ কাহিনী করা লাগে নাই। আচ্ছা 20 পেলাম, একটা ডিজিট নরমালি নেমে চলে আসবে, সো 203 পাচ্ছি। 203 আমরা তো অলরেডি দেখলাম যে 42 ইন্টু 3 করে 210 পাওয়া যাচ্ছে, এটা অবশ্যই 203 থেকে বড়। তাহলে কতবার যাবে? দুইবার। দুইবার যাবে। সো এখানে 2 লিখে ফেললাম। আমি জানি যে আমার এখানে আসবে 124। তাহলে এখন আবার বেস 6 এর সাবট্রাকশন করতে হবে। কি হবে? 3 থেকে 4 কি মাইনাস করা যাচ্ছে? নো মিস। না, 6 তাহলে না। 6 অ্যাড করতে হবে, বড় করতে হবে 1, যেটা এবার শেষে 6 হয়ে যাবে। 6 প্লাস 3 হয়ে যাচ্ছে 9। 9 মাইনাস 4 কত হয়? 5। 5। সো এখানে বসলো 5। এই বড় করাটা ফেরত দিয়ে দিলাম, এখানে দিলে -1 হয়ে যাবে, এখানে দিলে এটা 2 থেকে 3 হয়ে যাবে। যেভাবেই করেন না কেন আপনি আপনার প্রসেস ফলো করেন, সমস্যা নেই। আমরা কি করব? আমরা পাশের বিট থেকে আবার বড় করব, তাই না? তাহলে ইয়েস মিস। ইদার 6 থেকে 3 মাইনাস করছি অথবা 5 থেকে 2 মাইনাস করছি, যেটাই করি কি আসবে? 3 মিস। 3 আসলো। আর এখানে 2 থেকে 2 অথবা 1 থেকে 1 মাইনাস করছি, এখানে কি চলে আসবে? এখানে আসবে 1। 0। ও সরি মিস, বড় করেছি তো। আগেরটা ইয়ে করা লাগবে। হ্যাঁ, ওকে। সো আমি 203 থেকে 124 মাইনাস করে আমি পেলাম 35। এই 5টা ন্যাচারালি চলে আসলো, এখন পাচ্ছি 355। তাহলে আবার আমার এখন মাল্টিপ্লাই করে দেখতে হবে যে 42 ইন্টু 4 কত হয়? সো
আপনারা চাইলে মাল্টিপ্লাই করে দেখতে পারেন, অথবা একটা ভ্যালু পেয়ে গেছেন ওর সাথে 42 বারবার অ্যাড করতে থাকলেও তো আমরা পাবো, তাই না? যে 3টা 42 মিলে কত হয়, 4টা 42 মিলে কত হয়। ইটস ইওর উইশ, তাই না? আপনি মাল্টিপ্লিকেশনে আপনার সুবিধা মনে হলে আপনি মাল্টিপ্লাই করেন, আপনার এডিশনে সুবিধা মনে হলে আপনি আপনার এডিশন করেন, জাস্ট কতগুলো 42 এই ট্র্যাক রাখলেই তো হচ্ছে, তাই না? সো 4 2s are 8, 8 আবার কি হচ্ছে 6 এর থেকে বড়, তাহলে আমি কি লিখবো? 8 কে 6 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার পাবো 2, 1 চলে যাবে পাশে। 4 4s are 16 প্লাস 1 হচ্ছে 17, 17 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? দুইবারই তো যাবে, বেশি তো যাবে না। সো রিমাইন্ডার থাকছে 5, 17 মাইনাস 12 5, আর রিমাইন্ডার মানে সরি ভাগফল হচ্ছে 2, 2 চলে যাবে পরের বিটে, আর যেহেতু নাম্বার নাই সো এটা হয়ে গেল 252। আমার নাম্বার হচ্ছে 355, সো আমি তো এখনো শিওর না, তাহলে 42 ইন্টু 5 করে দেখতে হবে। যেটা বলছিলাম সেই কথাটার মানে হচ্ছে 42 ইন্টু 5 করেন, অথবা 252 সাথে আবার 42 যোগ করেন, একই রেজাল্টই তো পাবেন। সো যেটা আপনার সুবিধা মনে হবে সেটা করেন, ঠিক আছে? 5 2s are 10, 10 কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকে 4, 1 চলে যাবে পাশে। 5 4s are 20, 20 প্লাস 1 হচ্ছে 21, 21 কে 6 দিয়ে ডিভাইড করলে 3 বার যাবে, রিমাইন্ডার থাকবে 3, আর কি বলে রেজাল্ট যেটা পাচ্ছি 3 পাচ্ছি, সেই 3 পরের বিটে চলে যাবে, আর কোনো ডিজিট নাই দেখে ডিরেক্টলি এটা বসে যাবে। 334 দেখে আমি অবশ্যই বুঝতে পারছি যে এর মধ্যে আর 42 নাই। তারপরে ইফ ইউ আর ফিলিং কনফিউজ যে আচ্ছা দেখি যায় কি না, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট, সমস্যা নাই। 42 ইন্টু 6 করে দেখেন, অথবা 334 এর সাথে 42 যোগ করে দেখেন কি নাম্বার আসে। 6 ইন্টু 2 হচ্ছে 12, 12 কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 0, আর 2 চলে যাবে পাশে। 4 ইন্টু 6 হচ্ছে 24 প্লাস 2 হচ্ছে 26, 26 কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকে 2, আর রেজাল্ট আসে 4, সেটা পাশে বিটে চলে যাবে। 42 ইন্টু 6 করে দেখতে পাচ্ছি যেটা 355 এর থেকে বড়, তাহলে কতবার যাবে? এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে যে 5 বার যাবে? না No, miss. তাহলে 334 আমরা এখন 355 থেকে মাইনাস করব। 5 মাইনাস 4 হচ্ছে 1, 5 মাইনাস 3 হচ্ছে 2, আর 3 মাইনাস 3 তো 0। তাহলে কি আর কি ভাগ করা যাচ্ছে? আর তো কোনো নাম্বার বাকি নেই। No, miss, আর নাই 42 তো। রেজাল্ট হচ্ছে 321, আর রিমাইন্ডার হচ্ছে 21। ডিভিশন যদি পরীক্ষায় আসে তাহলে হয়তো এরকম বলবে যে শো দ্য রিমাইন্ডার অ্যান্ড দ্য ডিভিশন রেজাল্ট, ঠিক আছে? তাহলে পারা যাবে না ডিভিশন? জাস্ট এই যে জি, miss. ভ্যালুটা বের করতে হয়তো একটু সময় লাগতে পারে, বাট ওই যে যেটা বললাম ইদার মাল্টিপ্লাই করেন অথবা যোগ করে করে আগান, সমস্যা নেই। জাস্ট নাম্বারটা লিখে রাখেন যে 2 বার 42 যোগ করলাম, 3 বার যোগ করলাম, 4 বার যোগ করলাম, এটা ট্র্যাক রাখেন, তাতেও সমস্যা নেই। বুঝতে পারছি, যেভাবে সুবিধা হয় সেভাবে করেন, বাট মেক শিওর ইউ আর শোয়িং ইউর ওয়ার্ক ইফ ইট কন্টেইনস মোর মার্ক দেন 1 or 2, ঠিক আছে? ম্যাম আমাদের কি এমন স্ট্রেট ফরওয়ার্ড ডিভিশন দিবে? দিতে পারে, না দিতে চাইলে স্ট্রেট ফরওয়ার্ড, না দিতে চাইলে হোয়াট আর মাই অপশনস বলেন। আমি আপনাকে এরকম দিতে পারি যে আপনার কাছে 5টা চকলেট আছে, আপনার 5টা বন্ধু আছে, আপনি কয়জনকে কয়টা চকলেট দিবেন, এটা কিভাবে বের করবেন? এই তো এই যে ছোটবেলা ওয়ার্ড প্রবলেম করেছি না, তাই না? এছাড়া কি আর কোনো প্রসেস আছে? মানে খুব কমপ্লেক্স করার তো কোনো ওয়ে নাই, তাই না? বুঝতে পারছি, হয় ডিরেক্টলি আমি 2টা নাম্বার দিয়ে দিব, অথবা এই যে এরকম হাইয়েস্ট একটা এই ধরনের সিনারিও দিতে পারি, উইচ ক্যান নট পসিবলি বি ডিফিকাল্ট, যে অনেক কঠিন কিছু বলেই দিব যে এখানে হচ্ছে গিয়ে ডিভাইড করলে হয়তো জানতে পারা যাবে কত, সেটা আপনার করতে হবে। জাস্ট যেটা খেয়াল রাখতে হবে যে যে বেসে করতে বলছে সেটা আপনারা করছেন কিনা, ঠিক আছে? অনেক সময় আমরা কোশ্চেনে হয়তো মনে করেন যে মেনশন করে দিলাম যে ইউ হ্যাভ টু রাইট দি অ্যান্সার ইন ডেসিমাল,
বা ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক ইন ডেসিমাল, তখন আপনি ডেসিমালে কনভার্ট করে করতে পারেন। এছাড়া আপনাকে যে বেসে বলবে সেই বেসেই করতে হবে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এই চ্যাপ্টারে আমরা কি শিখলাম? নাম্বার কনভার্সন করা শিখলাম, এবং এইসব নাম্বারের অ্যারিথমেটিক অপারেশন, যেটা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো শিখলাম। তো এই চ্যাপ্টার থেকে আসলে খুব কমপ্লেক্স কোশ্চেন করার কোনো স্কোপ নাই। আমি হয় আপনাকে কনভার্সনই দিব, না হলে কোনো অ্যারিথমেটিক অপারেশন দিব। সেই কারণে এখান থেকে হয়তো ভ্যারিয়েশন হিসেবে হাইয়েস্ট আমি আপনাকে কিছু ওয়ার্ড প্রবলেম দিতে পারি। ওই যে সিনারিও বললাম, যে আপনার কাছে এত টাকা আছে, আপনি দোকানে যেয়ে 10টা চকলেট কিনতে চাচ্ছেন, আপনার ফ্রেন্ড 3 জন, সবাইকে কয়টা করে চকলেট দিতে হবে, আপনার কত টাকা খরচ হবে, অন্যান্য বেসে দিয়ে দিলাম। টাকার অ্যামাউন্ট হয়তো দিলাম বেস 9-এ, চকলেটের অ্যামাউন্ট হয়তো দিলাম বেস 17-এ, তারপরে কি বলে কতজন ফ্রেন্ড আছে সেটা হয়তো বললাম বেস 13-এ, এভাবে দিলাম। আলটিমেটলি লিখে দিলাম যে ইউ হ্যাভ টু ডু ইউর ক্যালকুলেশন ইন বেস 12। দ্যাট মিনস কি, সবগুলা নাম্বারকে আপনার আগে বেস 12-এ কনভার্ট করতে হবে, তারপরে বেস 12-এ ক্যালকুলেশন করতে হবে। এছাড়া এখান থেকে ভ্যারিয়েশনের কিছু নাই। আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি অলরেডি দিয়ে রাখছি, যেহেতু রেডি হয়ে গেছে ওই জন্য দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওখানে ওই যে ওয়ার্ড প্রবলেমও 2-1টা দেওয়া আছে, ওগুলা ট্রাই করে দেখতে পারেন। আর এই স্লাইডে তো কিছু প্র্যাকটিস মেটেরিয়াল দেওয়াই আছে, সেগুলোও আমরা চেক করে দেখতে পারি। ঠিক আছে, যেহেতু সময় আছে, সময় ইউজ করেন। এখন আগামী বুধবার তো হচ্ছে গিয়ে আপনাদের বন্ধ, তাই না? আমাদের কি এটার জন্য, বা ডু ইউ গাইজ নো ইফ দের ইজ অ্যান অনলাইন ক্লাস স্কেডিউলড ফর দিস, মানে মেকআপ হিসেবে অন্য কোনো দিন, অন্য কোনো শুক্রবার বা কিছু? নট ইয়েট ম্যাম, এখনো জানায় নাই। আচ্ছা ম্যাম যদি ক্যালেন্ডারে হুম হুম। মানে আমাদের ব্র্যাকের ক্যালেন্ডারে এমনি হচ্ছে 4-5টা অনলাইন ক্লাস দেওয়া আছে, মানে 15 থেকে সেটা তো something। মিডের পরে, মানে ওটা হচ্ছে রেগুলার স্কেডিউল যে ক্লাসটাই সেটা অনলাইনে হবে। দ্যাট মিনস নেক্সট উইকের সোমবারের ক্লাসটাও মনে হয় অনলাইন দেওয়া নাকি এমন কিছু না। এরকম কিছুই হওয়ার কথা সম্ভবত। 12 তারিখ ভোর, তো তারপরে হচ্ছে 13, 14, 15, 16 সম্ভবত অনলাইন দেওয়া। তো সেটা তো অনলাইন নিতেই হচ্ছে, ওটা আমাদের স্কেডিউল ক্লাস, কিন্তু আমাদের ট্র্যাক রাখতে হবে তো যে আমরা সিলেবাস শেষ করতে পারছি কিনা। কারণ আপনাদের লাস্ট বুধবারের ক্লাসটা মিস গেছে, আবার এই বুধবারের ক্লাসটাও মিস যাবে। তো এই জন্য বলছি যে ইন কেস ইফ নিডেড, আমি হয়তো আমাদের আরো অনলাইন ক্লাস নিতে হবে, যদি আপনারা চান যে আমি টাইম দিয়ে সিলেবাসটা শেষ করি। আমি তো তাড়াহুড়ো করে পড়াতেই পারি, কিন্তু সেটা তো ভালো ব্যাপার না, সেটা তো ঠিক না। ঠিক আছে, আপনারা চাইলে আমি নেক্সট বুধবারে অনলাইন ক্লাস নিতে পারি। আপনারা কি নেক্সট বুধবার অনলাইন ক্লাস করতে চান? করতে চান না, মুখ দিয়ে বলতেও পারছেন না, কষ্ট লাগছে নাকি? করতে না চাইলে বলেন যে না, এই বুধবার করতে চাই না, পরে কোনো এক সময় দেখা যাবে। আমি ওকে, অসুবিধা নাই। করতে চাই মিস ক্লাস? অফলাইনে কি একটু বেশি পড়ানো পসিবল?